ওকে, তো আজকে আমরা শিখবো সেটা হচ্ছে আমরা তো সামনে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য একটা পরিবেশ দরকার আছে। আমাদের পিসির যেমন আমাদের নিজস্ব একটা পরিবেশ দরকার আছে, তেমন আমাদের পিসির একটা পরিবেশ তৈরি করা দরকার আছে, মানে এনভায়রনমেন্ট তৈরি করা দরকার আছে। পিসিতে আমাদের কি কি লাগবে, আমাদের কি কি রকম টাইপের ব্রাউজার লাগবে, ব্রাউজারে কি কি ইউজ করব আমরা, এরপর সফটওয়্যার কি ইউজ করব এবং অনলাইন টুলস কি কি ইউজ করে আমরা কাজটাকে আরো সহজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা দেখব। এবং এন্ড অফ দি ক্লাস আমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট থাকবে যেগুলো আমাদেরকে নেক্সট ক্লাসের আগে শেষ করে জমা দিতে হবে ক্লাসরুমে। ওকে, এখন ফার্স্ট অফ অল আসেন আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্যবহার করি হচ্ছে একটা ব্রাউজার, তাই না? অনেকের আছে হয়তো অন্যান্য ব্রাউজার আছে, তো আমরা কাজ করার জন্য ইউজ করবো হচ্ছে গুগল ক্রোম। ঠিক আছে, এই হচ্ছে গুগল ক্রোম, মোটামুটি আমরা সবাই চিনি। ঠিক আছে, তো গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করবো। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আর কিছু জিনিস অ্যাড করতে হবে, সেটা দেখেন। একটা গুগল ক্রোমের ব্রাউজারের মধ্যে কি লাগে, সবচেয়ে বেসিক জিনিস সেটা হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগে। এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগে, এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট আছে। আর একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা গুগল অ্যাকাউন্ট পরিচিত হয়। তো যখনই আমরা একটা জিমেইল অ্যাকাউন্টে একটা গুগল অ্যাকাউন্ট করব, মানে একটা সিঙ্ক করব বা একটা ব্রাউজার সেখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, এরপরে সেই জিমেইলের সাথে আমরা কিছু সার্ভিস পাবো, সেটা হচ্ছে গুগলের সার্ভিস। দেখেন, জিমেইলের মাধ্যমে আমরা কি কি সার্ভিস পাচ্ছি দেখেন। দেখেন আমরা কি কি পাচ্ছি। একটা পাচ্ছি হচ্ছে একটা জিমেইল, একটা মেইল পাচ্ছি। হ্যাংআউটস নামে একটা অপশন পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যোগাযোগ রাখতে পারি, কথা বলতে পারি। এটা আমাদের আপাতত লাগতেছে না, গুগল ক্যালেন্ডারটা তো আমরা ইউজ করি। এরপর লাগতেছে হচ্ছে গুগল ডক্স, যেটা আমরা ওয়ার্ড ফাইল নামে চিনি। গুগল শিট, যেটা হচ্ছে এক্সেল নামে আমরা চিনি। ওকে, গুগল ফর্ম, যে ফর্মটা ফিল আপ করে আমরা অ্যাডমিশন নেওয়ার সময় ফর্ম ফিল আপ করছি, এরকম একটা ফর্মের সাথে আমরা সবাই পরিচিত আছি। গুগল স্লাইড, যেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা মোটামুটি অনেকেই কাজ করছি, যারা না করছি আমরা দেখবো সামনে। এরপর হচ্ছে গুগল সাইটস, এরপর হচ্ছে গুগল কন্ট্রাক্ট, এরপরে গুগল গ্রুপ, গুগল হায়ার, বাকি আরো অনেকগুলো সার্ভিস পাচ্ছে। আর পাচ্ছি হচ্ছে একটা লোকাল ড্রাইভ। লোকাল ড্রাইভ আমরা বুঝি, এই হচ্ছে লোকাল ড্রাইভ, মানে আমাদের হচ্ছে রোম যেটাকে বলে। মানে একটা রোমের মধ্যে, যেমন এই যে আমার এখানে রোমের মধ্যে কত 122, মানে 122 জিবি জায়গা আছে এখানে, তাই না? আর এখানে আমার 100 জিবির মতো জায়গা আছে, অলমোস্ট 100 জিবি আছে। আর এখানে 122 জিবির মতো জায়গা আছে, তাই না? এই জায়গার মধ্যে আমি কি করতে পারি, ডাটা স্টোর করে রাখতে পারি। তো এটা হচ্ছে আমার লোকাল ডাটা স্টোরিং সিস্টেম, তাই না? আর গুগল যেটা দিবে আমাকে, সেটা হচ্ছে অনলাইন ডাটা স্টোরিং সিস্টেম। সেখানে আমাকে, এখানে যেমন 100 জিবি আমি জায়গা পাচ্ছি, 122 জিবি জায়গা পাচ্ছি, গুগল আমাকে 15 জিবি জায়গা দেবে, সেটা আমি অনলাইনে ডাটা স্টোর করে রাখতে পারবো। দেখেন আমরা দেখি বিষয়টা। drive.google.com, ঠিক আছে? তো আমরা যদি গুগলও সার্চ করি, গুগল ড্রাইভ লিখে সার্চ করে আসুন। গুগল ড্রাইভ লিখে যদি সার্চ করি, এই যেখানে দেখেন গুগল ড্রাইভের, এখানে গুগল ড্রাইভের আইকন আছে, এটা হচ্ছে গুগল ড্রাইভের আইকন। এটা হচ্ছে গুগল ড্রাইভ, ঠিক আছে? এখান থেকেও যাইতে পারি আমরা। এটা তো অ্যাড, এই যেখানে লিখে আছে এটা। এটা হচ্ছে সার্চ রেজাল্ট ইনক্লুড হবে না, এটা হচ্ছে টাকা দিয়ে এখানে শো করতেছে। হ্যাঁ, এরপর থেকে হচ্ছে সার্চ রেজাল্ট। এটা হচ্ছে সার্চ রেজাল্ট। এখানে আমরা যদি এন্টার করি, দেখেন এখানে আমাকে একটা ইন্টারফেস দেখাচ্ছে, টাই গুগল ড্রাইভ ফর ইউর টিম, গো টু গুগল ড্রাইভ। ঠিক আছে, গো টু ড্রাইভ দিলে আমাদের হচ্ছে ড্রাইভের লিঙ্ক চলে যাবে, যে লিঙ্কটা হচ্ছে এটা, drive.google.com। তো এটা দেখেন মোটামুটি একটা ফাইল ম্যানেজারের মতো একটা ইন্টারফেস দিচ্ছে। এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এখানে 100 জিবি জায়গা আছে না? এটা হচ্ছে পেড। তো আমরা ফ্রি হিসাবে কত জিবি পাবো? ফ্রি হিসাবে পাবো হচ্ছে 15 জিবি, ঠিক আছে? যেটা আমরা সবাই পাইছি একটা জিমেলের সাথে। দেখেন আমি যদি অন্য সিঙ্কে যাই, যেটা তোমার ফ্রি আছে, এখানে আমি যদি ড্রাইভে চলে যাই, drive.google.com-এ যদি যাই, দেখেন এইখানে দেখেন স্টোরেজ, একটু লোড হলে আমরা দেখতে পারবো। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? প্রবলেম হলে কমেন্টে জানাবেন, হ্যাঁ? ওকে, লোড হচ্ছে। শুনতে পাচ্ছে, ওকে। সাউন্ড ক্লিয়ার, ওকে, ক্লিয়ার।
ওকে, থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। কমেন্ট করবেন সময়, যে কোনো প্রবলেমে কমেন্ট করবেন, যে কোনো কিছু জানাইতে কমেন্ট করবেন। ওকে, এখানে যেমন 100 জিবি দেখতে পাচ্ছি, এখানে দেখেন 15 জিবি দেখতে পাচ্ছি। তো 10 জিবির মতো জায়গা আমি ইউজ করে ফেলেছি। আরো কিছু জায়গা মানে 70% ফুল হয়েছে, আরো কিছু জায়গা সে আমাকে ইউজ করে দিবে। এটা হচ্ছে ফ্রি। আর যেটা হচ্ছে পেড, সেটা হচ্ছে এটা। পেডটা আমাদের লাগতেছে না। ওকে, আমাদের ফ্রিটা দিয়ে কাজ হয়ে যাবে। এখানে ভাইয়ের অনেকগুলো অ্যাসেট আছে, এটা দেখতেই পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে পেড ভার্সনটা নেওয়া, যেখানে 100 জিবির মতো জায়গা পেয়েছি। আমরা ফ্রিতে কাজ করবো। এখন আসেন আমরা দেখি, আমরা বুঝলাম হচ্ছে একটা জিমেলের সাথে তাহলে একটা 15 জিবির জায়গা খালি পাচ্ছি, সাথে অনেকগুলো সার্ভিস পাচ্ছি। কি কি সার্ভিস পাচ্ছি, এই যেখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখানে গুগল ডক্স পাচ্ছি, গুগল শিট পাচ্ছি, গুগল স্লাইড পাচ্ছি, আর অনেকগুলো সার্ভিস পাচ্ছি, যেগুলোর সাথে আস্তে আস্তে আমরা সবগুলো পরিচয় হয়ে যাবো। ঠিক আছে, আজকের ক্লাসে। এখন দেখেন, ফার্স্ট অফ অল কি করতে হবে। তো আমি তো শুধুমাত্র ক্লাস করব না, তাই না? শুধুমাত্র ক্লাস করব না, আমি ফাইবারের কাজ করব, আমার নিজস্ব ইউটিউব ব্রাউজিং আছে, আমার ফেসবুক ইউজ করব, আমি কোডম্যান বিডির ক্লাস করতেছি, কোডম্যান বিডির অ্যাসাইনমেন্ট করব। তো সবগুলো একটার মধ্যে হইলে কেমন হজবরল হয়ে যাবে না বিষয়টা? তো আমাকে কি করতে হবে, আমাকে আলাদা আলাদা ব্রাউজার নিয়ে কাজ করতে হবে। তো আমাদের তো গুগল ক্রোম একটা একটা ব্রাউজার ইউজ করতে পারছি। তো আরো ব্রাউজার ডাউনলোড করলে আমার পিসিটা হেভি হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে, তাই না? তো আমার পিসির উপর লোড করবে। আমাকে কি করতে হবে, গুগল ক্রোমে আরো যদি কয়েকটা ইউজ করতে পারতাম, কারণ আমাদের তো গুগল ক্রোম দিয়ে কাজ করতে হবে, তো অন্য ব্রাউজার দিয়ে তো কাজ হচ্ছে না। তো সেখানে গুগল ক্রোমের একটা ফিচার আছে, সেটা হচ্ছে সিঙ্ক অ্যাড করা। সিঙ্ক, দেখেন এখানে যদি ক্লিক করি আমরা, এটাকে বলা হচ্ছে সিঙ্ক অ্যাড করা। ঠিক আছে, সিঙ্কটা হচ্ছে সিঙ্ক, এটাকে বলা সিঙ্ক। ঠিক আছে, আমরা বলি না একজনের সাথে আরেকজনের সিঙ্কিং, মানে সম্পর্কটা। ঠিক আছে, আর বোঝাপড়া। সিঙ্ক অ্যাড করতে হয়। সিঙ্কে হচ্ছে এক একটা ব্রাউজার, মানে গুগল ক্রোমের আরো অনেকগুলো ব্রাউজার। দেখেন এখানে অনেকগুলো ব্রাউজার, আপনাদের এরকম থাকবে না, আপনাদের জাস্ট একটা থাকবে গুগল ক্রোমের ব্রাউজার, আর এরকম থাকবে গেস্ট অপশন আর অ্যাড অপশন। ঠিক আছে, এগুলো এক একটা ব্রাউজার। আসেন আমরা আগে ফার্স্ট একটা ব্রাউজার অ্যাড করি। আমরা একটা নতুন ব্রাউজার বানাবো, আমরা কাজ করব, কাজের জন্য নতুন একটা ব্রাউজার বানাবো। গুগল ক্রোমে গিয়ে এইখানে যে গোল যে আইকনটা আছে আমার নামের, সেখানে গিয়ে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম দিব। আমরা কি করব এটাতে, এটাতে আমরা করব অ্যাসাইনমেন্ট। ধরেন অ্যাসাইনমেন্ট করব। ওকে, অ্যাসাইনমেন্ট নাম দিলাম। আর বাকি আমরা কোনো আইকন চাইলে ইউজ করতে পারি, ধরেন এই আইকনটা ইউজ করলাম। হ্যাঁ, আর বাকি হচ্ছে এটা বলতেছে ডেস্কটপে কোনো শর্টকাট বানাবে কিনা। ডেস্কটপটা কোথায়, এই হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু কাজ করতেছিলাম, কাজের মাঝখানে এখানে, সরি, কাজের মাঝখানে কিন্তু আমি যদি ডেস্কটপের স্ক্রিনটা দেখতে চাই, তাহলে কিভাবে খুব দ্রুত যাইতে পারবো? ধরেন অনেক কিছু কাজ করতে হতে পারে, তাই না? আমার বিষয়টা যেমন ধরেন আমার কি কি কাজ করতে হবে। আমি ধরেন এটা ওপেন করছি, এইটা ওপেন করছি, আমার এই ব্রাউজারটা ওপেন আছে, এই ব্রাউজার এইটা ওপেন আছে, এইটা ওপেন আছে, অনেক কিছু ওপেন আছে। তো এগুলা কেটে কেটে যদি আমি যাই, এখানে এগুলো যদি কেটে কেটে যাই, আমার অনেক সময় যাবে, তাই না? আমার ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার জন্য আমি জাস্ট কি করব, উইন্ডোজ চেপে ধরে ডি তে প্রেস করব, উইন্ডোজ ডি। দেখেন কি সুন্দর ডিসপ্লেতে চলে আসছে না আমার একদম। হোম বাটনে ব্যাক করে আসার জন্য উইন্ডোজ ডি, মনে থাকবে? সব বুঝতে পারছেন? জাস্ট যেখানে থাকেন আপনি, পিসি যেখানে যে কোনো কাজে থাকেন, জাস্ট উইন্ডোজ ডি প্রেস করবেন, একদম উইন্ডোজে চলে আসবে। ঠিক আছে, আবার যদি দেখেন আমি উইন্ডোজে চলে আসছি ভুলে, এখন আমার আবার ওই জায়গাতেই ব্যাক করতে হবে, তখন কি করব, আবার উইন্ডোজ ডি তে প্রেস করবো, একদম সেম জায়গাতে আবার নিয়ে যাবে আমাকে। ঠিক আছে, লাইক ধরেন এটাতে আমি আছি, এটাতে আমি আছি, ঠিক আছে, উইন্ডোজ ডি প্রেস করলাম, আমাকে একদম উইন্ডোজ নিয়ে আসলো, আবার উইন্ডোজ ডি প্রেস করলে আবার এখানে আবার ব্যাক করে নিয়ে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কাজ ফাস্ট করার জন্য, কারণ আমরা কিন্তু এত স্লো কাজ করলে হবে না। ঠিক আছে, এখন আমরা যে স্পিড আছে, আমাদের স্পিডটা আরো অনেক বুস্ট করতে হবে। বুস্ট করার জন্য আমাদের অনেক শর্টকাট ইউজ করতে হবে, দুই হাতে কাজ করতে হবে সবসময়। সো স্পিডে কাজ করবো আমরা, কারণ আমরা কিন্তু এমন না যে আমরা বসে বসে আস্তে 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 কাজ করবো। আস্তে আস্তে কাজ করলে হবে না, পিছায় পড়তে হবে, কারণ আমাদের প্রতিযোগিতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সাথে, তাই না? পুরো ওয়ার্ল্ড ব্যাপী যে ফ্রিল্যান্সার আছে তাদের সাথে আমাদের প্রতিযোগিতা। তারা অলরেডি মার্কেটে কাজ করতেছে, আর আমরা কি এই কাজ করতে হবে। সো আমাদের ওই পরিমাণ ক্যাপেবল হয়ে যাইতে হবে, স্পিড বাড়ায় যেতে হবে। ওকে, নেক্সট আরো অনেক কিছু শিখবো ক্লাসের মাঝখানে মাঝখানে। আমি অনেক শর্টকাট বলবো, সেগুলো মুখস্থ করে ফেলবেন। ওকে, যেমন একটা অলরেডি বলে ফেলছি, উইন্ডোজ ডি দিয়ে আমরা উইন্ডোজে চলে যাই। নেক্সট, তো আসেন আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে সিঙ্ক অ্যাড করতেছিলাম। আমরা অ্যাসাইনমেন্ট নাম দিছি, আমরা একটা আইকন ইউজ করছি, চাইলে নাও ইউজ করতে পারি। আর এখান থেকে হচ্ছে ক্রিয়েট
মানে আমি যদি এটা বানাই, এটা কি ডেস্কটপ একটা শর্টকাট বানাই দিবে কিনা আমাকে, মানে একটা ব্রাউজারের শর্টকাট বানাবে কিনা? চাইলে আমি এটা দিয়ে দিতে পারি, ধরেন এটা আছে থাক, আমি জাস্ট অ্যাড করলাম। অ্যাড করলে কি হবে দেখেন, একদম ফ্রেশ, ফুল ফ্রেশ একটা ব্রাউজার পাবেন। ডাউনলোড করলে যেরকম একটা ব্রাউজার পাওয়া যায়, ফুল ফ্রেশ একটা ব্রাউজার পাইছি। ব্রাউজারটা কোথায়, এই দেখেন এখানে ক্লিক করেন, দেখেন এই যে ব্রাউজারটা এরকম, ঠিক আছে? অনেকগুলো না, আপনি এই যে এগুলাতে কাজ করতেছিলাম, এগুলো কিন্তু আপনাদের থাকবে না। যেমন এই যে এখন একটা অ্যাড করছি, আমার আগের ব্রাউজারটাতে চলে যাই, এই যে এই ব্রাউজার থেকে যদি এই ব্রাউজারটা দেখতে চাই, দেখেন এই যে এখানে এই যে অ্যাসাইনমেন্ট নামে নতুন একটা পিপল অ্যাড হয়েছে, তাই না? এই যে পিপল, এটাকে বলে পিপল। হ্যাঁ, এখানে অ্যাড অপশন আছে, অ্যাড থেকে অ্যাসাইনমেন্ট নাম দিয়ে আমি যখন অ্যাড করছি, এখানে দেখেন নতুন একটা ব্রাউজার অ্যাড হয়েছে না? এই ব্রাউজারে ক্লিক করে নতুন একটা ব্রাউজার, একদম ফ্রেশ। এটুকু বুঝছি আমরা কিভাবে ব্রাউজার অ্যাড করলাম, নতুন একটা, জাস্ট নতুন একটা নিউ ব্রাউজার পেয়ে গেছে, একদম ফ্রেশ। ওকে, বুঝি নাই আবার দেখাইতে হবে, এরকম কেউ আছেন? বুঝছি, ওকে। বুঝি না এরকম কাউকে দরকার। বুঝছি, ওকে। তিনজন বুঝতে পারছেন। এক হচ্ছে সোলাইমান কবির ভাই, আপনি বুঝতে পারছেন। আলামিন আহমেদ চৌধুরী ভাই বুঝতে পারছে। আর এম কে রিফাত ভাই বুঝতে পারছে। ও আচ্ছা, শরীফ ভাই বুঝতে পারছে। ওকে। রুবেল সরোয়ার ভাই বুঝতে পারছে। হাবিবুল ভাই বুঝতে পারছে। ওকে, রাজাত ভাই বুঝতে পারছে। শাহিন সরকার ভাই বুঝতে পারছে। ভাই বুঝতে পারছে। পিঙ্কি চৌধুরী আপু বুঝতে পারছে। ওকে। মনোয়ারুল ইসলামও বুঝতে পারছে। ওকে, ফাইন। সবাইকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। কমেন্ট করলে বেনিফিট আমারও আছে, আপনাদেরও আছে। আমার বেনিফিট হচ্ছে আমার ক্লাসের স্পিড বাড়বে, আমি এক্সট্রা কিছু দেখাইতে পারবো আপনাদেরকে, ক্লাস টপিকের বাইরেও যেগুলো ইম্পর্টেন্ট। ওকে। আর বাকি কমেন্ট করলে আপনাদের হচ্ছে কি এখানে মনোযোগ থাকবে ক্লাসে। ওকে। আর রুবেল সারোয়ার ভাই, আপনি হচ্ছে টু, মানে কমেন্ট যে বক্সের মধ্যে করতেছেন তার উপরে দেখেন টুর পাশে নাম লিখা আছে, এখানে মেবি আপনি একটা নাম সিলেক্ট করছেন, ওখানে ক্লিক করে এভরিওয়ান করে দেন, প্রাইভেটলি এসএমএস গুলো আসতেছে। ওকে, আসেন মুভ করি। এখন আমরা একটা ব্রাউজার অ্যাড করে ফেলছি, তো ব্রাউজার অ্যাড করার পর সর্বপ্রথম আমাদের কি কাজ থাকে? সর্বপ্রথম কাজ থাকে হচ্ছে ব্রাউজারের একটা নাম দেওয়া, বা ব্রাউজারকে একটা ইউনিকনেস, ইউনিক একটা জিনিস দিয়ে পরিচয় করা। হ্যাঁ রুবেল ভাই, ঠিক আছে। ওকে, ইউনিক একটা জিনিস দিয়ে পরিচয় করাতে হয়, যেন আমি সেটাকে চিনতে পারি, বা সেটার একটা বংশ পরিচয় দিতে হবে। তো বংশ পরিচয় কি দিয়ে হয়? সিঙ্কের বংশ পরিচয় হচ্ছে জিমেল দিয়ে হয়। একটা জিমেল এর আন্ডারে একটা ব্রাউজার থাকে, ঠিক আছে? এগুলো সবগুলো, যেমন এখানে ক্লিক করেন, এই যেগুলো আমি পিপল অ্যাড করছি না, যেভাবে এইটা অ্যাড করলাম, তো এই সবগুলোতে একটা করে জিমেল আছে। দেখেন আমি যদি এটার মধ্যে ঢুকি, এইখানে ক্লিক করি, দেখেন এটার একটা জিমেল আছে, তাই না? এই যে একটা জিমেল, একটা জিমেলের আন্ডারে করে একটা করে সিঙ্ক থাকে, প্রত্যেকটা ইউনিক জিমেলের আন্ডারে একটা করে সিঙ্ক থাকে। যেমন এটাতে আমি ফাইবার কাজ করি, এই দেখেন আমার এটা একটা আলাদা জিমেল, এটা কেটে দেই, মানে এগুলো সবগুলো কিন্তু একটা একটা করে ব্রাউজার। যেমন এটাতে আমি সব অফিসিয়াল কাজ করি, দেখেন এটার মধ্যে কিন্তু আমার একটা জিমেল, মানে একটা জিমেলের আন্ডারে একটা সিঙ্ক হয়। মানে আমরা একটা সিঙ্ক অ্যাড করার পরে একটা জিমেল অ্যাড করতে হয়। তো আমরা চাইলে আগের জিমেল থাকলে সেটা অ্যাড করতে পারি, আর নতুন করে করতে পারি। তো আমরা এখন থেকে করতেছি সব নতুন করে করব, ঠিক আছে? আমরা একটা ফরম্যাট বানাবো, আসেন আমরা শিখি কিভাবে একটা প্রফেশনাল মানের জিমেল বানাবো। দেখেন আমার জিমেল গুলো অনেক ফ্রেশ লাগে না? সংখ্যা নাই, কিছু নাই, দেখেন আমার জিমেল গুলো ফ্রেশ না? একদম ফ্রেশ, দেখেন, দেখলে মনে থাকবে, কোনো সংখ্যা ইউজ করি নাই কিন্তু আমি। আর আপনি জিমেল খুলতে গেলেই দেখবেন অনেক সংখ্যা অ্যাড করা লাগে, এরপরেও বলে অলরেডি টেকেন, অলরেডি টেকেন, হিবিজিবি হয়ে যায়। একজন তো এমন আছে 7-8টা সংখ্যা দিয়ে ফেলেন, 1 2 8 9, অনেক কিছু দিয়ে ফেলেন, ঠিক আছে? পরে আপনি ভুলে যান কি কি জিমেল অ্যাড করছেন। তো এখন থেকে, আজকে থেকে যেটা শিখবো, আমরা জিমেল যেটা খুলবো ওই জিমেল আর কখনো ভুলবো না, চাইলেও ভুলতে পারবো না, ঠিক আছে? সেভাবে আমরা শিখবো। ওকে। ওকে, বাকি এখন এইখানে যখনই আসবো ব্রাউজার অ্যাড হওয়ার পর, এইখানে দেখেন গেট স্টার্টেড নামে একটা অপশন আছে। ওকে, গেট স্টার্টেড থেকে আমরা স্টার্ট করবো। ওকে, লেটস স্টার্ট। গেট স্টার্টেড স্টার্ট করার পরে এখানে দেখাচ্ছে বুকমার্ক করে দেবে কিছু। বুকমার্ক কি আমরা বুঝি? বুকমার্ক কই থাকে আর কি, এটা আমরা কি বুঝি সবাই? অনেকে বুঝি না, অনেকেই বুঝি না, অনেকেই বুঝি। তো আমরা আসেন যারা বুঝি,
যারা বুঝি না সবাই আমরা দেখবো বুকমার্কটা আসলে কি। অনেকে হয়তো বুঝি কিন্তু আসলে ভিতরের জিনিসটা জানি না বা আসল ডেটাটা জানি না বুকমার্ক সম্পর্কে। তো বুকমার্ক সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। হ্যাঁ, আসলে ওকে, একটা সেকেন্ড আমি একটু ওকে। এখন বুকমার্কের, আচ্ছা আমি সাউন্ড নাই, আমি আমি বলি নাই কথা। ওকে, এখানে দেখেন কিছু বুকমার্কও আমাকে অ্যাড করতে বলতেছে, একটু পরে আমরা দেখবো বুকমার্ক আসলে কি। তো ওগুলো বলতেছে জিমেল, ইউটিউব, তো এগুলো আমার ধরারই দরকার না, ও যা অ্যাড করে দিতে সেট করুক, আমরা নেক্সট করবো। নেক্সট করলাম, এরপরেও বলতেছে পিক এ ব্যাকগ্রাউন্ড। কেমন ব্যাকগ্রাউন্ড দেখেন, এই ব্রাউজারটার ব্যাকগ্রাউন্ড কেমন। যখন ব্রাউজারটা ওপেন করি এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাই, যে দেখছেন এটাতে এরকম একটা ব্যাকগ্রাউন্ড। তো এই আমাদের ব্রাউজারটা কই, এটা এটা হচ্ছে আমাদের ব্রাউজার। হ্যাঁ, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড পিক করতে হবে। আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় আপনি দিতে পারেন আপনার ব্রাউজারে। ফোনে যেরকম আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি না, তো এই ব্রাউজারের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড চাইলে ইউজ করতে পারি। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম, করে আমি নেক্সট করে দিচ্ছি, করে দিলাম। সবকিছু যখন ডান, এখন দিব কন্টিনিউ। কন্টিনিউ যখনই করব ও আমাকে রিডাইরেক্ট করে এক জায়গায় নিয়ে যাবে যে তোমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা না, একটা জিমেল অ্যাকাউন্ট খুলো অথবা অ্যাড করো। ঠিক আছে, তো আমরা এটা কেটে দিচ্ছি। এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট, আমাদের যেহেতু আগের জিমেল অ্যাকাউন্ট আমরা ইউজ করবো না, নতুন করে করব, তো আসেন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করব। ওকে, এখানে বাংলা কেন আসতেছে কেউ বলতে পারেন? ব্রাউজার কিন্তু সাধারণত ইংলিশে হয়, তো এখানে বাংলা কেন দেখাচ্ছে কেউ বলতে পারেন? জানান তো আমাকে কমেন্টে, কে বুঝতে পারছেন কেন বাংলা। কারণ ভাইয়া এখানে বাংলা সিলেক্ট করা আছে। ওকে, কোথায় সেট করা আছে ভাই? ভাইয়া একেবারে নিচের দিকে বাংলা সিলেক্ট করা আছে, ওইখান থেকে ইংলিশ সিলেক্ট করলে ইংলিশে দেখা এখানে? যাবে। জি ভাইয়া, আরো নিচের দিকে। আরো নিচে দিকে? আর তো নিচে নাই। এই যে- হ্যাঁ হ্যাঁ, ওইখানে। ওকে, এইখানে, এখান থেকে দিলে ওকে। কিন্তু আমার কথা হচ্ছে ও কেন বাংলা ধরলো সেটা তো ঠিক আছে, আপনার কথা ঠিক আছে ওকে, কিন্তু ও কিন্তু আমাকে বাংলা কেন শো করতেছে? তো চাইলে আমাকে ইংলিশই শো করাইতে পারতো, ফার্স্টে কিন্তু ইংলিশই শো করানো উচিত। তো আমার সেজন্য আমরা লোকেশন ট্র্যাক করছে বাংলাদেশে আছি দেখে। হ্যাঁ, লোকেশনটা ট্র্যাক করছে কি থেকে? আমার ইন্টারনেট প্রোভাইডারে থেকে, আমার আইপি থেকে। ঠিক আছে, ওখান থেকে ও আমাকে লোকেশনটা ট্র্যাক করছে যে আমি কোন দেশে, আমি বা কোথায় বসবাস করতেছি। আমার রিলিজিয়নটা ও ট্র্যাক করছে, ট্র্যাক করে আমাকে এই বাংলাটা দেখাচ্ছে, তাই না? তো এই বাংলাটাও যেহেতু অটোমেটিক ট্র্যাক করছে, আর আমরা কিন্তু বাংলা দিয়ে কাজ করতে অত বেশি কমফোর্টেবল না, তাই না? দেখেন এই তো লেখাগুলো অত বেশি বোঝা যাচ্ছে না। আপনার কম্পিউটার নয় তাহলে ব্যক্তিগত সাইন ইন করতে অতিথি মোড ব্যবহার করুন। বিষয়টা কেমন আনকমন লাগতেছে না, অড লাগতেছে না বিষয়টা? তো আসেন এগুলো আমরা ফিক্স করে দেখবো। এখান থেকে আমরা করতেছি না, এখানে থেকে আমরা কন্টিনিউ করি। আসেন, তো ফার্স্ট অফ অল আমরা কি করবো, অ্যাকাউন্ট তৈরি করবো, মানে আমরা নতুন একটা অ্যাকাউন্ট বানাবো। আসেন অ্যাকাউন্ট বানাই। অ্যাকাউন্টে আমরা কি করব, ফার্স্টে নাম দিব। আসেন নাম দেই, আমার নাম দিয়ে খুলই। ওকে, নাম দিলাম। এখন আসছে ইউজার নেম, যে জায়গাটা আমরা সবচেয়ে বেশি আটকাই, যে জায়গায় গিয়ে অনেক সংখ্যা দিতে হয়, যে ও আমাকে রেকমেন্ড করে অনেক সংখ্যা। তো আমি একটা ফরমেশন বানাইছি, যে ফরমেশনটা দিয়ে আমি সবসময় ইউজ করি। দেখেন, ফরমেশনটা বানালে আমি কখনোই আটকাবো না। আমি এই নামের প্রথম অক্ষরটা নিচ্ছি, আমার মিডল নেমের প্রথম অক্ষরটা নিচ্ছি, আমার লাস্ট নেমের প্রথম অক্ষরটা নিচ্ছি, তাহলে কি আসলো? এই স্কেপ। এরপর আমি একটা ডট ইউজ করছি। এই পর্যন্ত হচ্ছে আমার ইউনিক, সবগুলা জিমেলেই সেম। আপনারা যদি খেয়াল করেন
দেখেন দেখেন এখানে ক্লিক করেন ফাইবারের জন্য আমার কিন্তু এইটুকু সেম। এরপরে যদি আমি গিয়ে আমার এইটাই দেখি, এইটুকু কিন্তু আমার সেম। বাকি এখানে কিন্তু তাহলে এখানে আমি একটা ইউনিক জিনিস ইউজ করতেছি, ঠিক আছে। এখন যদি আমি এখানে লিখি সিএমবিডি, অথবা আমি যদি এখানে যা ইচ্ছা, যখন আমি কিসের জন্য দেখাচ্ছি, সিএমবিডির জন্য দেখাচ্ছি অথবা সিএমবিডি 67 এর জন্য দেখাচ্ছি, আমি যদি এখানে আমি যদি অ্যাসাইনমেন্টের জন্য করি অ্যাসাইনমেন্ট, দেখেন আমি জাস্ট এসকে অ্যাসাইনমেন্ট করলাম। আমি মেবি অ্যাসাইনমেন্টের জন্য আগের ক্লাসে দেখাইছি কিনা নাম দিয়ে, তাহলে এটা পাবে। ওকে, দেখেন এসকে ডট আমি জাস্ট যেটার জন্য করতেছি সেটা দিলাম। আমি এই ফরম্যাটটা বানাইছি, আপনাদেরও যে এরকম বানাইতে হবে তা না। আপনি এমন একটা ইউনিক জিনিস নিতে পারেন, এই প্রথম 3টা অক্ষর নিতে পারেন, প্রথম 4টা অক্ষর নিতে পারেন, মানে একটা জিনিস ইউনিক রাখবেন, এরপর একটা ডট ইউজ করেন, বা যেটা ইউজ করেন একটা ডট ইউজ করেন, বেটার। এ পর্যন্ত আপনার কমন ফরম্যাট থাকবে। এরপরে যার জন্য করেন, ধরেন আপনার ইসের জন্য করেছেন, টাইম পাসের জন্য করছেন বা ফেসবুকের জন্য করছেন, এখানে ডট ফেসবুক দেন। ফাইবারের জন্য করছেন, ডট ফাইবার দেন। মানে যার জন্য করছি জাস্ট ওই নামটা ইউজ করবো, আমার কোনো সংখ্যা ইউজ করতে হবে না, কিছু ইউজ করতে হবে না, মনেই রাখতে হবে না জিমেল। ফাইবারের জন্য জিমেল, ঠিক আছে, আমার ফরম্যাট ডট ফাইবার। আমার আপওয়ার্কের জন্য জিমেল, আমার ফরম্যাট ডট আপওয়ার্ক। আমার পেওনিয়ারের জন্য জিমেল, আমার ফরম্যাট ডট পেওনিয়ার। বুঝতে পারতেছি ইজিলি, আমার জাস্ট কিছুই মনে রাখতে হবে না। আমার একজন একটা জিমেল চাইলো, আমার বলতে হবে যে না, দেখতে হবে ওইটা কি দিয়ে যে খুলছিলাম, কোন জিমেল দিয়ে জানি খুলছিলাম, আমার ফাইবারটা যেন কোন জিমেল দিয়ে খোলা আমার দেখতে হবে। এরকম হয় না আমাদের, যে আমার ফেসবুকটা যে কোন জিমেল দিয়ে খোলা দেখতে হবে আল্লাহই জানে। তো আমার যদি এরকম ফরমেশনে, যেমন আমার ফরমেশনটা হচ্ছে এখানে আমার ফেসবুক @gmail.com, ইজি না বিষয়টা? এখন থেকে আমরা এইভাবে খুলতে পারবো, আমরা নিজেদের ফরম্যাট বানাবো নিজেদের মতো। ওকে, একটা ফরম্যাট বানাবো যেটা একদম ফিক্স থাকবে। এরকম আমরা অ্যাসাইনমেন্টের জন্য যদি করি, একটা অ্যাসাইনমেন্টের জন্য গেছি, আরেকটা অ্যাসাইনমেন্টের জন্য, তাহলে অ্যাসাইনমেন্ট 2, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের জন্য একটা করছি, আরেকটা অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, যা ইচ্ছা দিয়ে আমি করতে পারি। অ্যাসাইনমেন্ট 0, মানে জাস্ট কিছুই করতে হবে না, দেখেন সংখ্যাগত ভাবে, বা অ্যাসাইনমেন্ট তো ফার্স্টেই হয়ে যাবে। তো এরপরে যদি আরো অ্যাড করতে চাই, জাস্ট আমার অত বেশি প্রেসার দিতে হবে না। এরপরে আসেন পাসওয়ার্ডে চলে আসি। পাসওয়ার্ডেও আমাদের কিছু রুলস ফলো করতে হবে, ঠিক আছে। আসেন, জি ভাইয়া। হ্যাঁ, মনে রাখার জন্য বেস্ট মেথড, এটা আমি ইউজ করি। এটা আমি এক জায়গা থেকে শিখছি, যেখান থেকে অনেক আগে এই ফরমেশনটা মানে ফলো করার পর আমার কিছু নোট রাখতে হয় না, আমার পাসওয়ার্ড মনে রাখতে হয় না, আমার জিমেল মনে রাখতে হয় না, কিছুই মনে রাখতে হয় না। আমি জাস্ট দেখবো এটা কিসের জন্য, বাস অলরেডি আমার মাথায় চলে আসছে। সেই বিষয়টা আপনাদেরকেও বলে দিলাম আজকে। সো এটা মনে রাখবেন। গেল। এরপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে। লাইক ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে পাসওয়ার্ড। লাইক ফার্স্টে একটা পাসওয়ার্ড হচ্ছে আমরা সব সময় ইউজ করি। আমরা তো এখন অনেক অ্যাকাউন্ট করবো, তাই না? অনলাইন জগতে চলে আসছে, তো অনলাইনে বহুত অ্যাকাউন্ট করতে হবে আমাদের। যে জায়গায় যাবো, যে ওয়েবসাইটে যাবো, দেখবো শুধু অ্যাকাউন্ট করতে হবে, শুধু অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা একটা ওয়েবসাইটে হুট করে ঢুকলাম, ও বলতেছে অ্যাকাউন্ট করো, এরপর এটা দেখতে পারবো, এরপরে এই কাজটা করতে পারবো, ঠিক আছে। তো তখন আমরা যদি অ্যাকাউন্ট করি, আমাদের জিমেল ইউজ করলাম। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করবো দেখেন, পাসওয়ার্ড হচ্ছে 1 নাম্বার পাসওয়ার্ড টাইপ ধরেন, 2 নাম্বার পাসওয়ার্ড টাইপ, 3 নাম্বার পাসওয়ার্ড টাইপ। বিষয়টা বুঝেন, ফার্স্টের যে পাসওয়ার্ড টাইপ এইটা হচ্ছে একদম নরমাল পাসওয়ার্ড টাইপ। লাইক ধরেন পার্সেন্ট, একটা সংখ্যা দিলাম 1 5 2 বা এটা কিছু দিলাম, বা আপনার নাম্বারের যে কোনো একটা সংখ্যা, বা যে কোনো একটা সংখ্যা দিবেন যেটা আপনার মনে থাকে, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে আমি একটা যে কোনো কিছু লিখলাম হচ্ছে মাদার। এরপরে লাস্টে একটা দিয়ে দিলাম হচ্ছে $। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে সেকেন্ডটাতে হবে, লাস্ট এটা দেখেন জাস্ট একদম নরমাল টাইপটাই ফার্স্টে দেখাই। নরমাল টাইপ হচ্ছে একটা সংখ্যা, একটা নাম যেটার প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের। এটা একটা ফরম্যাট, একদম নরমাল একটা ফরম্যাট, যেটা আমরা সব জায়গাতে ইউজ করবো। একটা পাসওয়ার্ড আমার, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড। আরেকটা পাসওয়ার্ড যেটা হবে, হয়তো এরকমই রাখতে পারি সেম, জাস্ট এখানে দিব হচ্ছে এরকম, এখানে দিলাম একটা পার্সেন্ট, মানে চিহ্ন ইউজ করবো আর কি। চিহ্নটা হ্যাক করা খুবই টাফ, এরকম একটা। আর এইখানে যেটা দিব, মানে ফরমেশনটা বানাই, এরপর আপনারা বুঝতে পারবেন। এখানে ধরেন আমি দিলাম হচ্ছে হ্যাশট্যাগ
এটা দিলাম মাদার, তারপরে আরেকটা যে কোনো একটা ওয়ার্ড ইউজ করব। তো ফাদার, এরপরে দিলাম ধরেন আমি হচ্ছে দুটা ডলার সাইন, ঠিক আছে? এটা মোটামুটি একটা বড় হলো, মাঝখানে একটা অ্যালফাবেট মিক্স হইলো, এরপরে এইখানে এরকম মিক্স হলো, ঠিক আছে? তো লাস্টে চাইলে আপনি এইটাও বড় বড় হাতে রাখতে পারেন, মানে যে কোনো একটা ফরম্যাট রাখবেন। এই তিনটা পাসওয়ার্ডের বাইরে কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না আপনার। আপনি এইটা কোথায় ইউজ করবেন? এটা হচ্ছে জেনারেল, যে কোনো জায়গায় যে কোনো কিছু খুলবেন, যে কোনো কিছু ইউজ করবেন, এটা ইউজ করবেন। আপনি জিমেল খুলবেন, যে কোনো অ্যাকাউন্ট খুলবেন, আপনার একটা দরকারি অ্যাকাউন্ট খুলবেন, এটা ইউজ করবেন। আর আপনার ফাইবার, আপওয়ার্ক, পেওনিয়ার বা ফ্রিল্যান্সিং রিলেটেড বা আপনার ফিনান্স রিলেটেড, মানে যেখানে আপনার টাকা পয়সা ম্যাটার করে, যেটা আপনার হ্যাক হইলে আপনার বিশাল একটা লস হবে, বা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাকাউন্টগুলো, সেটা হচ্ছে থার্ড ফরম্যাট ইউজ করবেন। এটা নরমাল ফরম্যাট, এটা মিড ফরম্যাট, আর এটা হচ্ছে হার্ড ফরম্যাট। ওকে, এই জিনিসটা দেখেন আপনাদের মনে থাকবে কিনা। তিনটা ফরম্যাট ইউজ করবেন, এটা সব জায়গাতে ইউজ করবেন। নরমাল পাসওয়ার্ড এটা আপনি হচ্ছে যেটাতে আপনি মোটামুটি অ্যাকাউন্ট করেন, মানে যেমন আপনার জিমেলটা, আপনার ফেসবুকটা, এই টাইপের যে অ্যাকাউন্ট গুলা, সেগুলোতে এটা ইউজ করবেন। আর অনেকের ফেসবুক যদি খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়, এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? রেকমেন্ডেশন থাকবে হচ্ছে ফিনান্স রিলেটেড জিনিসে হচ্ছে এটা ইউজ করেন। হার্ড টাইপ এখানে আপনি বানাই নেবেন ফরমেশন, এখানে হ্যাশট্যাগ দেন বা যা দেন, এখানে এইটাই দেন বা যা দেন এটাই দেন। আর এখানে তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা ইউজ করেন, অথবা লাস্টে ইউজ করেন সংখ্যা। মানে আপনার তিন টাইপের পাসওয়ার্ড থাকবে, যেটা একদম হার্ড, মিডল, ইজি। এই পাসওয়ার্ড গুলা ইউজ করবেন। তো এক জায়গায় গিয়ে হঠাৎ করে একদিন ঢুকছেন, একটা ওয়েবসাইট অনেকদিন আগে ঢুকছিলেন, ওই ওয়েবসাইটটাতে হঠাৎ করে ঢুকছেন, ধরেন আপনার হচ্ছে ইসের অ্যাকাউন্ট, নেটেলারের অ্যাকাউন্ট হট করে ঢুকছেন, ঢুকে আপনি অ্যাকাউন্ট দিচ্ছেন। এখন আপনি ভাববেন এটাতে জিমেল তো দিছে, এটা এই formation.neteller@gmail.com, কিন্তু আমি পাসওয়ার্ড কি দিছি আমার তো মনে নাই। পাসওয়ার্ড মনে নাই, কিন্তু পাসওয়ার্ড আপনার কি হতে পারে? ফিনান্সিয়াল, এই নেটেলার হচ্ছে একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, পেওনিয়ারের মতো। এটাতে কি পাসওয়ার্ড দিবেন তখন বলেন তো? কি পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে আপনার? মানে 5 বছর পরে আপনি ঢুকছেন অ্যাকাউন্টটাতে কিছু টাকা ছিল, হঠাৎ করে মনে পড়ছে আপনার, কি টাইপ হবে পাসওয়ার্ডটা বলেন তো? ওকে, মোটামুটি অনেকেই বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন 3 নাম্বার বা হার্ড টাইপ পাসওয়ার্ডটা হবে। তাহলে আমরা ইজিলি বুঝে গেছি। তাহলে কিন্তু আমার স্ক্যাটার্ড হইতে হবে না, আমার খুঁজতে হবে না, কিচ্ছু করতে হবে না, তাই না? আমার যদি ফার্স্ট এটাতে না হয়, তাহলে এটাতে হবে, এটাতে না হলে এটাতে হবে। আমি যদি কোথাও কোনো অ্যাকাউন্টে ঢুকিও, শুধু ফিনান্সিং রিলেটেড না, ফিনান্সিং তো এটা 100% হয়ে গেল, শিওর আমি গেলাম। এখন যদি আমি একটা ইজি ওয়েবসাইটে ঢুকে এটাতে ট্রাই করবো, না হলে এটাতে ট্রাই করবো, হয়েই যাবে। তাও যদি না হয় এটাতে ট্রাই করবে, তিনটার বাইরে তো আর যাবে না। আর তিনটা পাসওয়ার্ড, তিন টাইপের এরকম পাসওয়ার্ড হইলে আমাকে হ্যাক করবে এরকম কোনো ক্ষমতাই নাই, একমাত্র যদি আমার কোনো ডকুমেন্টে লেখা থাকে। আমি কিন্তু ডকুমেন্টে লিখে রাখি আমরা, তাই না? কোথায় কোন পাসওয়ার্ড, তো এখন থেকে লিখে রাখার তো দরকারই নেই, আমার ব্রেনেই থাকবে তিন টাইপের পাসওয়ার্ড, ঠিক আছে? দেখেন তিন টাইপের পাসওয়ার্ড আমার ব্রেনেই থাকবে, সো লেখার দরকার নাই। তো ওই ফাইলটা যদি কেউ পেয়ে যায় হঠাৎ করে, তাহলে কিন্তু আমার অনেক ফাইল ড্যামেজ করতে পারে, অনেক নষ্ট করতে পারে, তাই না? আপনার সামনে গিয়া আর বড় বড় টাইপের অ্যাসেট হবে, আপনার বড় বড় ডেটা গুলো থাকবে আপনার, তাই না? যখন প্রফেশনাল লেভেলে চলে যাবেন, তখন কিন্তু এই ডেটা গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো তখন আপনার কোথাও রাখার দরকার হবে না, তো ইজিলি জাস্ট আপনার ব্রেনে থাকবে। তো জিমেলের ফরমেশন, পাসওয়ার্ডের ফরমেশন দুটাই বুঝছি, প্রফেশনাল ওয়েতে কিভাবে মেনটেন করব। আচ্ছা, এখন থেকে ফেসবুকে কোন টাইপ পাসওয়ার্ড ইউজ করবো বলেন তো? ওকে, যারা 2 নাম্বার বলছেন তাদেরটাও ঠিক আছে, তারা হচ্ছে ফেসবুক সম্পর্কে সিরিয়াস, ঠিক আছে, এভারেজ ইউজ করে। আর যারা 3 নাম্বার বলছেন, তারা ফেসবুক সম্পর্কে খুবই সিরিয়াস, এটা বোঝা গেল। আপনারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা খুব সিকিউর রাখতে চান, দ্যাটস গুড। ওকে, তো ফেসবুকটাতে আমরা 2 নাম্বার ইউজ করলেও পারি, 3 নাম্বার ইউজ করলেও পারি, অ্যাজ উই নিড, আমাদের যেরকম দরকার ওইরকম আমরা ইউজ করবো। ওকে, তো এরকম আমরা ফরমেশন আমরা বানাই ফেলবো আজকে।
মুখস্থ করে ফেলবো, আজকে করি কালকে করি। আর জিমেলের একটা ফরম্যাট আমরা অবশ্যই বানাবো, যে ফরম্যাটের বাইরে আমরা যাব না, যেন মনে থাকে সব সময়। ওকে, তো এখন আমি নিজেই একটা কম্পিউটার হয়ে যাব, আমার কোনো ডেটা ইউজ করতে হবে না, কোনো নোটপ্যাড লাগবে না, কোনো কোথাও করতে হবে না। আর যে ভাইটা আমাকে অনেকক্ষণ আগে একটা কোশ্চেন আস্ক করছিলেন, যেটা আমার মাথায় রয়ে গেছে, সেটা হচ্ছে আমার ল্যাপটপ খুব স্লো, আমি কি এরকম সিঙ্ক অ্যাড করা উচিত আমার? তো ভাই আপনার ল্যাপটপ ফার্স্ট অফ অল স্লো হচ্ছে আপনি এসএসডি ইউজ করেন না। লাইক দেখেন আমার কিন্তু খুব বেশি জায়গা না, আমি কিন্তু এসএসডি ইউজ করতেছি আমার পিসিতে, অনেক কিছু ইউজ করতেছি। দেখেন আমি কিন্তু অনেক কিছু ইউজ করতেছি অ্যাক্টিভাস অলরেডি পিসিতে, আমি কিন্তু কিছু না, আমি দেখেন অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজও করতেছি আমার পিসিতে, ঠিক আছে? জাস্ট ল্যাপটপ কিন্তু এটা আমার পিসিতে তো আছে এসএসডি, ল্যাপটপে আমি এসএসডি লাগাই নিছি, তো স্পিডটা আপনি হিউজ লেভেলের একটা স্পিড পাবেন। এসএসডি ড্রাইভ, ওকে? আমরা হার্ড ডিস্ক ইউজ থাকে আমাদের জেনারেল ভাবে, এসএসডি দেখেন আমি লিখে দিছি এসএসডি 120 অথবা 24 আপনি ইউজ করবেন। এসএসডি একটা ইউজ করে লাগাই নেবেন যেখান থেকে পারেন, আপনার স্পিড মানে আকাশচুম্বী হয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না এত বেশি স্পিড হবে, ঠিক আছে? তো এটা লাগাই নেবেন, আর এর এক পর্যন্ত মোটামুটি একটা বা দুইটা সিং নিয়ে চালাইতে থাকেন, ঠিক আছে? আর পিসি ক্লিনার যেগুলো আছে, সি ক্লিনার বা এই টাইপের কিছু দিয়ে পিসি ক্লিন করে রাখেন। আচ্ছা 120 আচ্ছা 240 জিবি এসএসডি ইউজ করি, রাইট ভাই? আপনি তাহলে বুঝতে পারবেন পিসি চালানোর মজাটা, বা কাজের স্পিড থাকবে আলাদা। তো আমরা ফ্রিল্যান্সিং এ যাচ্ছি, পরে গিয়ে কিন্তু সময় পাবো না। কেউ কিছু বলতেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আলমগীর ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই, আমি একটু লেট করে ফেলেছি, কি ক্লাস কি শেষ প্রায়? ক্লাস শেষও না আবার শুরুও না, মিডলে আছি আমরা। আর বাকি যেটুকু মিস করছেন সমস্যা নাই, ওইটুকু কভার করে নেবেন ভিডিও দেখে, হ্যাঁ? ভিডিওটা রেকর্ড হচ্ছে, আচ্ছা আর ঠিক আছে, বাকিটুকু দেখলেই হবে, হ্যাঁ? বাকিটুকু ওকে, তো থ্যাংক থাকে ইউ ভাই। ক্লাস। ওকে, যারা এখন জয়েন করছেন সমস্যা নাই, বাকি টপিকগুলো বুঝবেন। আর নোটিফিকেশন পার নাই, দুই জায়গায় কিন্তু দেওয়া হয়েছে ভাই, চ্যাটেও দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপেও দেওয়া হয়েছে, সমস্যা নাই। নেক্সট টাইম থেকে অ্যাক্টিভ থাকবেন, কোথাও ছিলাম না আপনাদের ভাই, চ্যাট গ্রুপে ওই দেওয়া জন্য। হবে, সবসময় চ্যাট গ্রুপে দেওয়া হবে। ওকে, তো নেক্সটে চলে যাচ্ছি। যার পিসিতে যেটা বললামই সলভ হচ্ছে, আপাতত ইউজ করেন, আর যখনই সুযোগ হয় এসএসডি লাগাই না, যত দ্রুত সম্ভব। আচ্ছা, ওকে নেক্সট। এখন হচ্ছে এখানে ছিলাম, পাসওয়ার্ডের টাইপ বুঝে গেছি। তো এখানে অ্যাসাইনমেন্ট করবো, তো এখানে আমি কি পাসওয়ার্ড দিব? আমার জিমেলের পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড দিব হচ্ছে টাইপ 2, তাই না? আমার জিমেলের পাসওয়ার্ড, কারণ এটাই দিচ্ছি, এটা বা আমি একটা দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ? এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে, জাস্ট এখন ইউজ করতেছি হচ্ছে সিএমবিডি, আপনাদের ব্যাচের নাম, আপনারা সংখ্যা ইউজ করার দরকার নাই, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের ব্যাচের নাম এই জন্য দিয়ে দিচ্ছি, এটা আপনাদের ব্যাচের নামে জিমেল খুলতেছি পরে। ওকে, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, ওকে, আমার ফরমেশন অনুযায়ী। এখন পরবর্তী চলে যাচ্ছি, নাম দিছি, সবকিছু দিছি। ফার্স্ট নেমটা শুধু একটা নামটাই হয় ফার্স্ট নাম, ঠিক আছে? আর বাকি যা হয় সব লাস্ট নেমে থাকে। নাম্বারটা ঐচ্ছিক দেখাচ্ছে, ঠিক আছে? মানে নাম্বার চাইলে অ্যাড করতে পারি, নাও অ্যাড করতে পারি, আমরা অলরেডি অনেক জায়গায় নাম্বার অ্যাড করছে, আপনারা চাইলে নাম্বারটা অ্যাড করে দিতে পারেন ইম্পর্টেন্সি অনুযায়ী। ফাইবারের হলে অবশ্যই অ্যাড করবেন, ফাইবারের জিমেল হলে এগুলো তো ফোন নাম্বার অ্যাড করবেন। বাকি অ্যাসাইনমেন্টের জন্য করতেছি, কারণ ফোন নাম্বার চাইলে নাও অ্যাড করতে পারেন, চাইলেও অ্যাড করতে পারেন, ওকে? আর একটা সিঙ্কের সাথে একটা জিমেল খুললে সেটাতে ফোন ভেরিফিকেশন চায় না,
একটা পর্যন্ত জিমেল খোলা যায়, আর বাকি অন্যভাবে জিমেল খুলতে গেলে তখন আপনার হচ্ছে ফোন ভেরিফিকেশন চায়। ওকে, এটা ইউজ করে অনেকে যদি অনেক অ্যাকাউন্ট খুলে এগুলা সেল করে। আবার আপনাদের বলে দিলাম ট্রিক্স, মানে একটা সিঙ্ক অ্যাড করার সময় যে জিমেলটা খুলতে হয় সেই জিমেলটাতে ফোন নাম্বার লাগে না, ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল এভাবে খোলা যায়। তো আপনারা এগুলো করতে যান না, বাস খুবই সিলি কাজ। ওকে গেল, এটা হচ্ছে ফোন নাম্বার গেল। এটা হচ্ছে একটা ইমেল অ্যাড করতে পারেন, আপনার আগে যে ইমেলটা আছে সেই ইমেলের সাথে এটা লিংক করে রাখবেন। এই ইমেলে কোনো প্রবলেম হলে ওই ইমেলের থ্রুতে এই ইমেলটাকে আপনি সেভ করতে পারবেন, মানে ব্যাকআপ মেইল। তো একটা মেইল আমি দিয়ে দেই। আচ্ছা আমি একটা মেইল দিয়ে দিচ্ছি, আমি একটা দিচ্ছি, এটার সাথে রিলেটেড একটা মেইল আমি দিয়ে দিচ্ছি এখানে। যে কোনো মেইল এখানে দিতে পারেন, আপনার আগের যে মেইল খোলা আছে এখানে আপনি হচ্ছে ডেট অফ বার্থ দিবেন, ঠিক আছে? ওকে, সাময়িক অসুবিধার জন্য সরি। না ভাইয়া ঠিক আছে। আচ্ছা ওকে আচ্ছা কন্টিনিউ। তো এখানে সামথিং যে কোনো কিছু আমি দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু দিয়ে দিচ্ছি, মানে যে কোনো কিছু একটা দিয়ে আমি পরবর্তী মানে আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে চাইলে আপনি ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, আর চাইলে নাও রাখতে পারেন, কারণ আমাদের এখন অলরেডি মুখস্থ আছে, চাইলে নাও সেভ করে রাখতে পারে, ঠিক আছে? আর চাইলে সেভ করে রাখতে পারেন এই ব্রাউজারটা যদি অত বেশি না। যেগুলো ফিনান্সিয়াল, যেগুলো আপনাদের অ্যাকাউন্ট না, সেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড, সেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড কখনোই সেভ করবে না, ঠিক আছে? হ্যাকার কিন্তু সবচেয়ে বেশি এই সেভ, যে ব্রাউজারে সেভ থাকে এই পাসওয়ার্ডগুলো থেকেই হ্যাক করে, ঠিক আছে? সো আপনাদের ফিনান্সের বাকিগুলো সেভ করে রাখেন, সমস্যা নাই। যেমন এটা আমার সেভ করে রাখলে সমস্যা নাই, যেমন এটা আমি সেভ করে রাখতেই পারি। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো সেভ করার দরকার নাই। আর সেভ করার পরে এরকম একটা টার্ন ইন সিঙ্ক চলে আসবে, তো সিঙ্কটা টার্ন ইন করে দেবেন, মানে আপনার জিমেলের থ্রুতে আপনি এই সিঙ্কটা ইউজ করবেন। যে কোনো সময় আপনার এই পিসি যদি নষ্ট হয়ে যায়, অন্য পিসিতে গিয়ে একটা সিঙ্ক বের করে ওই সিঙ্কের মধ্যে জাস্ট এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবেন, সাথে সাথে দেখবেন এই ব্রাউজারটা যেমন ছিল, বুকমার্ক ছিল, হিস্টোরি ছিল, যেমন ভাবে সাজানো ছিল, সবকিছু আগের মতো চলে আসবে অটোমেটিকলি লোড হয়ে এই জিমেলের থ্রুতে। বুঝতে পারছি? এই জাস্ট অন করে দিব, আমার পুরো জিমেলটা এখন, এই পুরো সিঙ্কটা এই জিমেলের মাধ্যমে লোড হয়ে গেল। তো এই জিমেলটা দিয়ে আমি, আচ্ছা এটা করে দিচ্ছি, এই জিমেলটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি সম্মত না আই এগ্রি দিয়ে দিবেন যদি ইংলিশ থাকে, দিয়ে দিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা এখান থেকে এরর দেখাচ্ছে, হয়ে গেছে অলরেডি মেবি। হ্যাঁ এই যে হয়ে গেছে, দেখছেন?
মানে এটা হয়ে গেছে, তো একটা সিঙ্কের মধ্যে একটা জিমেল হয়ে গেছে। তো এই জিমেলটা আপনি যে ব্রাউজারে নিয়ে লগ ইন করবেন, ওই ব্রাউজারে নতুন কোনো ব্রাউজার যদি লগ ইন করেন, যেটাতে অন্য কোনো জিমেল লগ ইন করেন, ওইটাতে লগ ইন করার সাথে সাথে দেখবেন আপনার যা যা ছিল ব্রাউজারে সবকিছু অটোমেটিকলি আগের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আসেন আমরা দেখি জিমেল কিভাবে মেনটেন করবো। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে জিমেল খোলার পরে। এই পর্যন্ত আই হোপ সবার ক্লিয়ার। একটা ব্রাউজার নেওয়া, ব্রাউজারের পাসওয়ার্ড, আচ্ছা আমার মাধ্যমে যাদের সাথে আমি ফেসবুকে অ্যাড নাই, সে কষ্ট করে আমাকে আচ্ছা উনি আপনাদের সাথে সিঙ্কিং হতে যাচ্ছে, তো নিজেরা নিজের অ্যাড হয়ে নিন পার্সোনাল প্রবলেম না থাকলে। ওকে, বুঝতে পারছেন সবাই? একটু কমেন্টে জানান তো এই পর্যন্ত সব ক্লিয়ার কিনা। অনেকের কাছে এটা একদম বেসিক কন্টেন্ট, অনেকের কাছে হচ্ছে একদম ইজি কন্টেন্ট। সো বেসিক হোক আর ইজি হোক সবার জন্যই দেখার দরকার আছে। হ্যাঁ, মাঝখানে সবার জন্য দেখার দরকার আছে। হয়তো অনেক কিছু যারা আগে জানতেন এরপরে অনেক নতুন কিছু আসতে পারে সামনে। সো কাজটা করেন সবাই মনোযোগ দিয়ে। ওকে, সবার বুঝতে পারছে। এখন নেক্সটে যাচ্ছি হচ্ছে এইরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, এইখানে দেখেন আমাকে কিছু মেইনটেইন করার অপশন দিচ্ছে। একটা হচ্ছে জিমেল, একটা হচ্ছে ছবি অপশন আছে, আর একটা আছে হচ্ছে মেনু টাইপের একটা অপশন এরকম, একটা আছে হচ্ছে আমার প্রোফাইলের ভিউটা। ঠিক আছে, আর এখান থেকে মেনুতে যখন যাব, মেনু থেকে আমরা অ্যাকাউন্ট মেইনটেইন করব। ঠিক আছে, এই যে বাংলা আছে এই জিনিসগুলা। এখানে দেখেন এই গুগলের সাথে কি কি পাচ্ছি, একটা অ্যাকাউন্ট পাচ্ছি, সার্চ করতে পারছি গুগলে। ঠিক আছে, ম্যাপ পাচ্ছি, সংবাদ পাচ্ছি মানে গুগল নিউজ, জিমেইল পাচ্ছি মানে জিমেইলের ইনবক্সটা পাচ্ছি, এরপরে কি পাচ্ছি, গুগল ড্রাইভ পাচ্ছি। তো ড্রাইভে চলে যাই আসেন আমরা। এই যে এখান থেকে অ্যাপস এর মধ্যে ক্লিক করলে এখান থেকে ড্রাইভ আসছে, ক্লিক করলেই আমাদের ড্রাইভে নিয়ে যাবে। না, ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখা মানে সেভ করে রাখাটা সেফ না। রাখতে পারেন যেগুলো আপনার অত বেশি ইম্পর্টেন্ট না, অত বেশি দরকার না, বাকিগুলো নিজে যদি মেনটেন করে। আর হ্যাক হইলে যদি হ্যাকার চায় তাহলে আপনার খুব ইজিলি হ্যাক করে ফেলতে পারবে ব্রাউজারের মধ্যে যদি সেভ করা থাকে। খুব বেশি একটা বিষয় না, এখান থেকে বের করা যায়। দেখেন সেটিং এ চলে যান, যে কোনো ব্রাউজারের সেটিং এ যদি চলে যান, ব্রাউজারে কি করবে আপনার হ্যাকারে কি করবে, আপনার পিসি চলা অবস্থায় সরাসরি অ্যাক্সেস নিয়ে নেবে। তখন এই যেখানে পাসওয়ার্ডে ক্লিক করলে এই দেখেন এই যে পাসওয়ার্ড দেখাচ্ছে পাশে, এখানে ক্লিক করবেন। আপনার পিসি যদি লক করা না থাকে বা এরকম কোনো পাসওয়ার্ড না থাকে, যেমন আমার এটা দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা আমি এখানে দিলে এই পাসওয়ার্ডটাও ডিসেবল করবে সামহাউ, ওকে দিবে আর এখান থেকে দেখা যাবে। আচ্ছা ওই পাসওয়ার্ডটা এখানে ভুলে যাই, এই পাসওয়ার্ডটা দিলে এটা দেখা যাবে, আর এটাও ডিসেবলই করে ফেলবে। জাস্ট ক্লিক করবে আর এখানে ভিউ হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। সো যেগুলো সেভ করবেন বুঝে শুনে সেভ করবেন। তো আমরা একটা কিছু চলে আসছি, গুগল ড্রাইভে চলে আসছি। তো দেখেন আমার গুগল ড্রাইভের লিংকে আসার জন্য কি করতে হলো, আবার ট্রাই করে আসেন। নতুন একটা ট্যাব নেই, এই ট্যাবটা কেটে দেই। এটা ছাড়া নতুন ট্যাব কিভাবে নেয় জানেন, কন্ট্রোল টি, নতুন ট্যাব। আবার এটা কাটেন, কন্ট্রোল টি দিলেই নতুন একটা ট্যাব অ্যাড হবে। ঠিক আছে, কাজ করার মধ্যে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্যাব নিব। ট্যাব নিছি, নেওয়ার পরে আমরা জাস্ট আবার কিভাবে যাব, গুগল ড্রাইভে এখানে ক্লিক করব, এখান থেকে ড্রাইভে যাব, তাই না? মোটামুটি একটা সময় সাপেক্ষ বিষয় না? তো এই বিষয়টা আমরা বারবার ঢোকার জন্য এটাকে কি করবো, আমরা বুকমার্ক করে রাখবো। বুকমার্ক কোথায় রাখবো, এইখানে বুকমার্ক করে রাখি। এই দেখেন একটা বার আছে, এই বারটা ম্যাক্সিমাম যারা আছেন তাদের কাছেই থাকবে না। কেমন থাকবে দেখেন, ফার্স্টে এরকম থাকবে, আপনাদের কোনো বার নাই, কিচ্ছু নেই, দেখেন একদম সাদা সিধা এরকম থাকবে। এরকম থাকলে থাকবে, কোনো ওয়েবসাইটে ঢুকলে বার দেখাবে না। ঠিক আছে, তখন আপনাদেরকে কিভাবে আনতে হবে, এইখানে দেখেন এই ট্রিপল ডটে ক্লিক করবেন। আচ্ছা আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো আমার একটা অ্যাপস থেকে আসছে, আপনাদের আসবে না। এরকম এইখানে যখন ক্লিক করব, এখানে দেখেন বুকমার্ক নামে অপশন আছে। ঠিক আছে, এই বুকমার্কে যাওয়ার পরে এইখানে যখন আসবো, এইখানে দেখেন আছে মার্ক বার। আপনারা এটা জাস্ট ক্লিক করবেন, এই যে বারটা বেরিয়ে আসবে। এই বারটা আপনাদের হাইড করা থাকবে নতুন যারা সিঙ্ক অ্যাড করবেন। তো আমারও আগেই করা ছিল দেখে দেখা যাচ্ছে। এই বারটা থাকবে, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন, এখানে এসে এখান থেকে শো বুকমার্ক বার। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট বি। কন্ট্রোল শিফট বি দিলে হাইড হবে, কন্ট্রোল শিফট বি দিলে আবার শো করবে। দেখেন কন্ট্রোল শিফট বি দিলেই চলে আসছে, কন্ট্রোল শিফট বি দিলে আবার হাইড হয়ে যাচ্ছে। কন্ট্রোল শিফট বি আমি নিয়ে আসতেছি, তো নিয়ে আসলাম বারটা। তো বারের মধ্যে বুকমার্ক কিভাবে করে, এই লিংকটার মধ্যে ক্লিক করবেন, লিংকটা এরকম মার্ক হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এই সাইডে লাস্টে, লিংকের লাস্টে বাইরে ক্লিক করেন, লিংকের লাস্টে ক্লিক করলে লিংকটা মার্ক হয়ে যাবে। তো মার্কের মধ্যে গিয়া আপনার মাউসের লেফট অপশন মানে মাউসের বাম পাশের বাটনটা ক্লিক করে ধরে টেনে, আচ্ছা আবার দেখাচ্ছি আমি,
ক্লিক করবেন, মাউসের বাম পাশের বাটন ক্লিক করে ধরে এনে এই যে এখানে দেখেন, এখানে ছেড়ে দিবেন বারের মধ্যে, এখানে ছাড়বেন, এখানে যে বুকমার্ক হয়ে গেছে। তো নেক্সট টাইম আপনি যখন দেখেন নতুন ট্যাব নিলাম, নেক্সট টাইম আপনি যখন এখানে ক্লিক করবেন সরাসরি এই লিংকে ঢুকে যাবে, আপনার কোথাও যাইতে হবে না। এটা হচ্ছে বুকমার্ক করার অপশন। যারা জানি না বুকমার্ক করাটা, আমি মনে হয় ম্যাক্সিমামই জানে এখানে। তো যারা জানি না তারাও জানি। আর আরো কিছু জিনিস মেনটেন করবো এখন আমরা, যেমন হচ্ছে এটা করলাম বুকমার্ক, তাই না? তো বুকমার্কে যেমন আবার এই লিংকে ঢুকলাম, ধরেন এটা আলাদা একটা লিংক, দেখেন এটা একটা লিংক, এটা একটা লিংক, এবং এটাও বুকমার্ক করবো। তো কিভাবে করবো? এখানে ক্লিক করবো, ধরে টেনে এনে এখানে দেবো। আবার ধরেন এটা একটা বুকমার্ক করবো, এখানে ধরবো, এখানে কে এনে এখানে কে দেবো। অনেক হয়ে যাচ্ছে না গুগল ড্রাইভ? এখানে দেখেন গুগল ড্রাইভের আর কয়টা দিলেই ভরে যাবে, দেখেন দেখেন জায়গা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আরো বুকমার্ক করতে হবে না? তো এখন কি করব? এখন এই বুকমার্কের বারের এখানে এসে যদি আপনি রাইট অপশন মানে ডান পাশের বোতামটা ক্লিক করে অ্যাড ফোল্ডার ক্লিক করেন, অ্যাড ফোল্ডার মানে আমরা ফোল্ডার করবো, আমরা পিসিতে ফোল্ডার করি না? এই যে এখানে ফোল্ডার দেখেন, এখানে ঢুকলে দেখেন এই একটা ফোল্ডার, এই একটা ফোল্ডার। তো ফোল্ডারের ভিতরে আমরা বুঝি, যেমন এটার মধ্যে ফাইবারের জিনিস আছে, মিডিয়া আছে, এটার মধ্যে আমার ফোনের ডেটা গুলো আছে, এটার মধ্যে সফটওয়্যার গুলো আছে, তাই না? আমরা তো বুঝি বিষয়টা। একটা ফোল্ডার কেন করি? ফোল্ডার করি হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে অনেকগুলো জিনিস থাকে। যেমন আমাদের আলমারির মধ্যে কি থাকে? ড্রয়ার থাকে, তাই না? একটা ড্রয়ারের মধ্যে অনেকগুলো জিনিস থাকে না? উল্টা পাল্টা থাকলে তো বোঝা যায় না কোনটা কি। তো একটা ড্রয়ারের মধ্যে আমরা অনেক কিছু জিনিস সাজায় রাখতে পারি। তো এখানে একটা নাম দিয়ে আসেন, আমরা নাম দিলাম হচ্ছে ড্রাইভ। ড্রাইভ দিয়ে সেভ করলাম, তো একটা ড্রাইভ ফোল্ডার চলে আসছে। আমরা এই ফোল্ডারের মধ্যে এখন থেকে বুকমার্ক করবো। দেখেন এই বুকমার্কটা ফোল্ডারের মধ্যে থাকবে, এটাকে ধরে ক্লিক করে ধরে এইটার ভিতরে এনে ছেড়ে দিব। যখন এই যে এরকম এরকম মার্ক হবে চারদিক দিয়ে, দেখেন একটা ডার্ক কালারের মার্ক হচ্ছে, তখন বুঝবো এটার মধ্যে যাচ্ছে, যে ডার্ক মার্ক হচ্ছে, ছেড়ে দিছি, একটা গেল। এটাকে ওই বুকমার্কে রাখবো, দেখেন এই ফোল্ডারের ভিতরে নিচ্ছি, এটাকেও ফোল্ডারের মধ্যে রাখবো, এটাকেও ফোল্ডারের মধ্যে রাখবো, ঠিক আছে? আর বুকমার্ক করার আরেকটা ওই হচ্ছে এই যে এখানে জাস্ট যে কোনো একটা লিংক যদি নেন, ধরেন আমি google.com এ যাব, google.com, তো গুগল লেখার পরে আমরা .com লিখতে হয়, তাই না? তো আমি যদি গুগল লেখার পরে কন্ট্রোল চেপে এন্টার প্রেস করি, তাহলে দেখেন .com চলে আসবে এবং সেই সাইডে অটোমেটিকলি ঢুকে যাবে। লাইক ধরেন আমি যদি FB লিখি, FB, এখন কি দেবো? কন্ট্রোল চেপে এন্টার দেবো, FB.com হয়ে একদম লিংকে চলে যাচ্ছে, দেখেন লিঙ্ক হয়ে এই যে facebook.com চলে আসছে। আবার ধরেন এরকম আমরা যদি লিখি হচ্ছে ফাইবার লিখে কন্ট্রোল চেপে এন্টার দিব, fiber.com চলে আসছে, দেখেন। বুঝতে পারছি? আমরা কিন্তু এখন আর লিখবো না, .comটা লিখবো না, শুধু শুধু টাইম ওয়েস্ট করবো না। দেখেন আমরা এখন গুগলে যাব, জাস্ট এখন কি করবো? কন্ট্রোল চেপে এন্টার দিব, জাস্ট google.com চলে আসছে। মানে আমরা এখন যে কোনো সাইটে যাওয়ার সময় কি করবো? জাস্ট সাইটের ডোমেনটা লিখবো, জাস্ট কন্ট্রোল চেপে এন্টার করলে আমাদের .com ঢুকে ওই সাইটের মধ্যে লিংকের মধ্যে ঢুকে যাবে। এটা আমরা জানতাম আগে। ওকে, অলমোস্ট সবাই আমরা এই জিনিসটা আগে জানতাম না। তো আমরা নতুন একটা মজার জিনিস শিখলাম। এই জিনিসগুলো প্রয়োগ করতে হবে, শুধু শিখলে মজা পাইলেই হবে না, কিন্তু এই জিনিসগুলো কাজে লাগাইতে হবে। আমি কিন্তু দেখাচ্ছি এমনি এমনি না, আপনাদের কাজের স্পিড বাড়ানোর জন্য। ফ্রিল্যান্সার লিখবেন, খুঁজবেন, .com লিখবেন, এগুলো কিন্তু অনেক টাফ। তো জাস্ট ফ্রিল্যান্সার লিখে মানে কন্ট্রোল চেপে ধরে এন্টার দেন, freelancer.com এ চলে যাবে সুন্দর মতো, ঠিক আছে? এবার ফার্স্টলি কাজ করবেন। ওকে, গেল। এখন আমার যেটা করতে চাইলাম সেটা হচ্ছে google.com এ যাওয়ার পরে কি করব? এইখানে দেখেন এই যে স্টার সাইন আছে না? স্টার সাইনে ক্লিক করব। ক্লিক করলে বুকমার্কের অপশন দেখাচ্ছে, একই জিনিস, মানে এভাবে চেপে ধরে নিয়ে আসা আর এখানে স্টারের মধ্যে ক্লিক করলে একই কথা। এখন জাস্ট বুকমার্কটার নাম কি হবে? এখানে নাম দেন আপনি, আমি দিলাম হচ্ছে সার্চ বা এসএস দিলাম, মানে আমি এসএস দিয়ে বুঝবো এটা হলো এটা, ঠিক আছে? এটা কোন ফোল্ডারে থাকবে? এখানে দেখা যাচ্ছে ড্রাইভ ফোল্ডারে থাকবে। তো আমি যদি ড্রাইভ ফোল্ডারে দেই এরকম, আর যদি বুকমার্ক বার সিলেক্ট করে দেই তাহলে বারের মধ্যে চলে যাবে, মানে এখানে আলাদা চলে আসবে, ঠিক আছে? দিয়ে ডান দিয়ে দিলাম, মানে এই যে আলাদা চলে আসছে, দেখেন এখানে বুকমার্ক চলে আসছে, ঠিক আছে? আরেকটা অপশন দেখেন আমার আছে, এটা আপনাদের হয়তো থাকবে না, এই জিনিসটা খুব হেল্প করে। এইখানে দেখেন আদার, একদম লাস্টে এখানে একটা দাগ দেওয়ার পর আদার বুকমার্ক নামে, এখানে আমি যা মোটামুটি ইম্পর্টেন্ট জাস্ট এখানে রেখে দেই, পরে যদি আমার কিছু লাগে এখান থেকে
মানে মোটামুটি পরে লাগতেও পারে নাও লাগতে পারে, এরকম লিঙ্ক এনে আমি আদার্স এর মধ্যে রেখে দিই। ঠিক আছে, আদার্স এখানে কিন্তু আলাদা একটা অপশন, এই অপশনটা কিভাবে আনবো এটাও দেখবো আমরা। ঠিক আছে, এইখানে এই কর্নারে থাকবে। তো এখানে ক্লিক করেন, করে জাস্ট এটার একটা, যেমন ধরেন facebook.com এ যদি যাই, fb ডট মানে কন্ট্রোল লিখে ইন্টার দিলাম, .com চলে আসলো। এখন এটাকে বুকমার্ক করব, ক্লিক করলাম। বুকমার্ক এখানে কি আছে, নাম হচ্ছে ফেসবুক, আমরা দিলাম এটার নাম ফেসবুক, এটার নাম দিলাম ফেসবুক। এটা কি করব, এটা কোথায় থাকবে, এই যেখানে আদার্স বুকমার্কস এটার মধ্যে থাকবে, এটার মধ্যে ক্লিক করেন, ডান দেন। এই যে আদার্স বুকমার্কস চলে আসছে, চলে আসছে না সুন্দর মতন, এখানে যে আদার্স চলে আসছে। তো স্টার থেকে আমরা বুকমার্ক করতে পারি, আমরা এইভাবে লাস্টে ক্লিক করে মার্ক হয়ে যাবে, এরকম ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি, যে কোনো কিছু করতে পারি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি বুকমার্ক কিভাবে করে, বুকমার্কের বিষয়টা ক্লিয়ার। হয়তো অনেকের নতুন জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে আদার্স বুকমার্ক আনাটা। আদার্স বুকমার্কটা খুব দরকার হয়, সামনে আমরা বুঝতে পারবো কেন দরকার হয়। এইভাবে ফোল্ডার বানায় রাখবো, আমরা দিয়ে রাখবো ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর জিনিস এটা, কোডম্যান বিডি সব লিঙ্ক এখানে রাখবো। আমাদের হচ্ছে টাইম পাস আমরা ফেসবুক ইউটিউব এভাবে রাখবো। তো এরকম যা জিনিস আছে এরকম আমরা ফোল্ডার করে এখানে রাখবো। ওকে, ক্লিয়ার। এখন নেক্সট হচ্ছে একটা তো আমি ফেসবুক লাগবে না, আমি করে ফেলছি, তো এটা ডিলিট করবো কিভাবে? জাস্ট এখানে মাউস নিয়ে গিয়ে রাইট পাশের বাটনে ক্লিক করবেন, মাউসের ক্লিক করে এই যে দেখেন ডিলিট অপশন আছে, ইজি। এরকম এটাও ডিলিট করব, ডিলিট করতে পারি, অথবা এটাকে ধরে নিয়ে এই আদার্স এর মধ্যে নিয়ে রাখতে পারি। তো এই আমি চাচ্ছি এটা উপরে নিব, এটা ধরে জাস্ট এটার উপরে উঠাই দিব, এই যে উপরে, ওই যে উপরে একটা দাগ দেখা যাচ্ছে কালো, ছেড়ে দিব, এটা দেখেন উপরে চলে গেছে, এই যে এসএসটা উপরে চলে আসছে। ঠিক আছে, এটা তো নিচে চলে আসছে। তো আমরা বুকমার্ক করে ফেলছি, এখন নাম এডিট করব। যেমন এটার ফেসবুক নাম রাখবো না, এটার নাম দেব হচ্ছে এফবি। এটাতে রাইট অপশন ক্লিক করব, ক্লিক করে এডিট নামে অপশন পাবো, এই যে এডিট, এখান থেকে এই যে নাম এডিটের অপশন আছে, নাম দেব কি এফবি, সেভ করলাম। এখন দেখেন এখানে এসে নাম চেঞ্জ হয়ে গেছে, এই যে এফবি চলে আসছে। বুঝতে পারছি? ওকে, অলমোস্ট কয়েকজন বুঝতে পারছি। ওকে, যারা বুঝতে পারছেন তাদের বোঝার জন্য থ্যাঙ্কস। আর বাকি হচ্ছে, আমরা কি জুমের লিংক ক্রিয়েট করতে পারি? আমরা যখন সাপোর্ট নিব, বলবে আমাদের সাপোর্ট প্রোভাইডার কি বলবে জানেন, বলে জুমের লিংক দেন। আমরা জুমের লিংক ক্রিয়েট করতে পারি? পারি না? পারি। জুমে লগ ইন করতে পারছি সবাই, নাকি আমার মতো এরকম যেরকম এসে রয়েছে সবার, এরকম এসে রয়েছে আপনাদের? এখানে দেখায় জুম তো মনে হয় দেখায় না আপনাদের, এরকম এসে রয়েছে এই যে সাইন ইন অপশনটা, এর অপশনটা এরকম এসে রয়েছে। এটা তো সাইন ইন করে নেবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, অথবা জিমেল দিয়ে সাইন ইন করে নিতে পারেন, যাই দিয়ে করেন একটা সাইন ইন করে নেবেন। করে নিলে ওখানে দেখবেন একটা অপশন আছে আপনার মিটিং নামে বা জয়েনিং নামে একটা অপশন আছে, আমি দেখি তো কি নামে অপশন থাকে, জিমেল দিয়ে ওপেন করি। আচ্ছা, এরকম আসলো রিটার্ন টু মিটিং, এই যে এখানে মিটিং নামে অপশন থাকে, যেটা এটা এই যে এইখানে দেখেন এই অপশনটা, এখানে মিটিং নামে অপশন থাকে, এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন মিটিং চালু হয়ে গেছে। ওইখান থেকে মিটিং এর লিংক দিবেন, তখন কিভাবে দিবেন দেখেন, যে এরকম আসবে মিটিংটা। যদি স্টপ শেয়ার করি তাহলে বুঝতে পারবেন, এরকম চলে আসবে, এরকম চলে আসবে। যখন আপনি মিটিংটাতে ক্লিক করবেন এরকম চলে আসবে। ঠিক আছে, 40 মিনিটের একটা সেশন তৈরি হবে। তখন কি করবেন, এই যে এখান থেকে কপি ইউআরএল ক্লিক করে, কপি ইউআরএল ক্লিক করে এখান থেকে কপি ইউআরএল ক্লিক করে এই ইউআরএলটা সাপোর্ট প্রোভাইডারকে দিয়ে দিবেন, যেখান থেকে আমাদের এখান থেকে যখন সাপোর্ট নেবেন। তুমি জাস্ট এই লিংকে ঢুকে আপনার সেশন আইসা দেখবেন, কথা বলতে পারবেন আপনারা। আপনি চাইলে স্ক্রিন শেয়ার করতে পারবেন, উনি স্ক্রিন শেয়ার করতে পারবে। ঠিক আছে, অথবা উনি আপনার কাছে রিমোট কন্ট্রোল নিতে চাইবে, রিমোট কন্ট্রোল নিতে চাইলে আপনার উপরে পপ আপ আসবে ইয়েস বা নো, আপনি ইয়েস দিলে সে আপনার পিসিতে সে কাজ করতে পারবে। ঠিক আছে, ও আচ্ছা, আপনারা তো স্ক্রিনই দেখেন নাই, আমাদের কিভাবে দেখাবো। স্ক্রিন শেয়ার করে দিছিলাম। আচ্ছা, যাই হোক,
যে করতে পারবে না, হোক আশা করি সবাই সাপোর্ট নেবেন। আর বাকি গেল বুকমার্ক করা, এটা করা। এখন আর কি দেখবো দেখেন, এখন হচ্ছে একটা গুগল ড্রাইভ কোথায় রাখছি, এই ফোল্ডারের ভিতরে রাখছি ড্রাইভ, এই যে আমার ড্রাইভ, এটার মধ্যে গুগল ড্রাইভের লিংক রাখছি। এখন এখানে দেখেন কিচ্ছু নাই, তাই না, ফাঁকা, একদম ফাঁকা। তো আমরা চাইলে এখানে 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারি। দেখেন ফার্স্ট অফ অল আমরা আসেন দেখি বাংলা কি আছে আমাদের জিমেলটাকে কিভাবে ইংলিশ করবো। অনেকের জিমেল আছে না এরকম, যারা বাংলা হয়ে রয়েছে, ইংলিশ করতে চান, এই কষ্টে ভুগছেন, তাদের জন্য এক ফাইলই যথেষ্ট। এরকম কেউ আছেন? এরকম কারো প্রবলেম আছে, এরকম বাংলা হয়ে রয়েছে ব্রাউজার বা জিমেল টিমেল সবকিছু? আচ্ছা, আপনারটা ইংলিশ, ওকে ভাইয়া ইংলিশ, পারি, ইংলিশ। কিন্তু কয়েকজন হয়তো পারে না মনে হয়, একটু দেখা দিলে ভালো হবে। হ্যাঁ দেখাই তো দিবই, দেখাই দেবো, এটা শিওর। তাকে জিজ্ঞেস করি আর কি কার কার আছে, তো সিঙ্ক অ্যাড করবেন না, তখন থাকবে বাংলা হয়ে থাকবে। ওকে, আচ্ছা বাংলা বুঝেন, ওকে সমস্যা নাই। আসলে আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে প্যাক করি। তো এরকম যখন বাংলা থাকবে না, সিঙ্ক অ্যাড করবেন, তখন এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করবেন, দুইটাই। এই অ্যাকাউন্ট অপশন এখানেও আছে, এখানেও অ্যাকাউন্ট অপশন আছে, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করেন অ্যাকাউন্ট অপশনে যাবে, সেম কথা। আর অ্যাপ থেকেও যদি অ্যাকাউন্ট অপশনে দেন, এই অ্যাকাউন্ট অপশনে যাবে, সেম কথা। ওকে, দুইটা দেখেন একই কথা, একই লিঙ্কে আসবে। আসার পরে একটু নিচের দিকে যান, এইখান থেকে দেখেন এই যে তথ্য ও ব্যক্তিগতকরণ যে অপশনটা আছে, তথ্য ও ব্যক্তিগতকরণ, এখানে যাবেন। এটা হওয়ার কথা ছিল ডেটা এন্ড পার্সোনালাইজেশন, সেটা বাংলা হচ্ছে তথ্য ও ব্যক্তিগতকরণ। তো এখানে যখন ক্লিক করবেন, করার পরে একটু নিচে আসলে দেখুন ভাষা নামে একটা অপশন আছে, ভাষা। এখানে জাস্ট ক্লিক করেন, করার পরে এখানে দেখেন আপনাকে একটা ড্রপ ডাউন চুজ করার অপশন দিবে, এই যেখানে পেন আইকনে ক্লিক করেন, করে এখানে জাস্ট লেখেন ইংলিশ, এই তো ইংলিশ, ইংলিশে ক্লিক করলাম। এখন ইংলিশ কোন দেশে ইংলিশ নেবেন, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান, অনেক দেশে ইংলিশ হয় দেখেন। তো আমি চাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান ইংলিশটা, তাই ইংলিশটা কেমন জানেন, ইন্ডিয়ান ইংলিশটা হচ্ছে আই 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 এম গোয়িং, ঠিক আছে। আর আপনি যদি অস্ট্রেলিয়ান বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তাহলে আপনার ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আম গোয়িং, ঠিক আছে, একসাথে যেটা বলে। আর ইন্ডিয়ানটা হচ্ছে একটু ইজি, ইন্ডিয়ানটা হচ্ছে ফ্রেশ ইংলিশ ইউজ করা হবে, ঠিক আছে। সো ইন্ডিয়ানটা ইউজ করি আমরা, ইংলিশ দিয়ে ইন্ডিয়ান করে দিলাম। ওকে, এখন জাস্ট একটা লোড হবে, সবকিছু ইংলিশ হয়ে যাবে। আমরা ড্রাইভে চলে আসবো, লোড করব, সবকিছু দেখেন সুন্দর মতো, মাই ড্রাইভ, শেয়ার উইথ মি, রিসেন্ট, শেয়ারড, বিন, সবকিছু ইংলিশ হয়ে গেছে। ক্লিয়ার? পারবো আমরা? ওকে, পারবো, ইনশাআল্লাহ পারবো। ওকে, এখন আসেন বাকি কি করবো। বাকি হচ্ছে আমরা কিছু ফাইল এখানে আসেন আপলোড করি, আমাদের এখন ড্রাইভে তো আপলোড করতে হবে। তো আপলোড করবো কিভাবে, ড্রাইভে আপলোড করে, তো যে কোনো কিছুতে আপনি যখন যাবেন, ধরেন এখানে লাগে, ধরেন এটা আপলোড করলাম, এই যে আপলোড হচ্ছে, আপলোড হচ্ছে। আরো ধরেন আরো কিছু আপনি যদি করতে চাই, ধরেন এটা আপলোড করলাম, এটা আপলোড করলাম, অনেক কিছু আপলোড হচ্ছে, তাই না। আপলোড হোক, আমরা একটু দেখতে পারবো আপলোড হলে। এই যে একটা আপলোড হয়েছে ফাইল, এরকম অনেকগুলো ফাইল আপলোড হতো। আমরা তো ইমেজ, ভিডিও, অডিও ফাইল, ডকুমেন্টস, এরকম অনেক কিছু আপলোড করবো। তো এরকম যদি এরকম একটার পর একটা উল্টা পাল্টা হিবিজিবি হয়ে থাকে, তাহলে কেমন প্রবলেম নাই, এই যে এটার মতো এরকম একটা ফোল্ডার হয়তো বেটার হয়, তাই না। এখানেও দেখেন আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন এই যে নিউতে, এই যে ফোল্ডার নামে অপশন আছে প্রথমে, যদি ক্লিক করেন, এটা একটা নাম দেন, নিউ, ক্রিয়েট করেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সুন্দর মতো। এই সুন্দর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো কিছু নিয়ে এই ফোল্ডারের ভিতর টান দিয়ে দিতে পারেন। দিয়ে দিছি, এখন দেখেন চলে যাবে, ওখানে চলে গেছে।
তাহলে এটাও আমি নিয়ে যেতে পারি, এটাও নিয়ে যেতে পারি। আর যদি আরো শর্টকাটে চেক করতে চান তাহলে জাস্ট রাইট অপশন ক্লিক করেন, যে কোনো সাদা জায়গায় রাইট অপশন ক্লিক করে নিউ ফোল্ডার, এখান থেকে দেন নিউ টু, মানে যেগুলো আপনারা কিন্তু নিউ দিয়ে করবেন না, আপনারা করবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট, অডিও, ভিডিও, ইমেজ, এই টাইপের জিনিস দিয়ে করবেন, ঠিক আছে? তো আমি ধরেন নিউ টুতে এইটা টান দিয়ে নিয়ে গেলাম, অথবা আমি চাইলে এইটার ভিতরে গিয়ে আপলোড করতে পারি। এটা ডবল ক্লিক করে এটার ভিতরে ঢুকবো, যেভাবে পিসিটা ঢুকে এখানে যে কোনো কিছু টান দিয়ে দিলে সেটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, তাকে ধরেন এটা যদি টান দিয়ে এখানে দেই, এই যে আপলোড হয়ে গেছে। ওকে, একদম যে কোনো কিছু আমরা কিন্তু আপলোড করতে পারি। তো এটার ভিতরেও আবার ফোল্ডার বানানো যায়, দেখেন এটার ভিতরে ফোল্ডার বানানো যায়, এটার ভিতরে আবার আরেকটা ফোল্ডার, এর মধ্যে ঢুকেন, এটার মধ্যে আবার অনেক কিছু রাখতে পারবেন। তো আর এই যে এখানে উপরে যেটা ক্রিয়েট হচ্ছে মাই ড্রাইভের উপর নিউ টু তে ঢুকছি, নিউ টু এর পর এন এ ঢুকছি, এই জিনিসটাকে কি বলে কেউ বলতে পারেন? ড্রাইভের জিনিস রাখা কেমন সেভ ভাই? ড্রাইভের জিনিস রাখা বলতে ড্রাইভ আপনার তখন হ্যাক হবে যখন জিমেল হ্যাক হবে। সো আপনার জিমেল যদি সেভ থাকে ড্রাইভও সেভ, ঠিক আছে? ড্রাইভে রাখতে পারেন কোনো ডকুমেন্টের মধ্যে, বা আপনি ক্লিক করে রাখতে পারেন, কিছু ডেটা কম বেশি করে রাখতে পারেন, ঠিক আছে? অথবা রাখতে পারেন ড্রাইভে, কিন্তু আপনার জিমেলটা সিকিউর হইতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, সবাই পারতেছেন, সেটা হচ্ছে প্যাথ, এটা হচ্ছে প্যাথ বলে এটাকে। ওকে, একটার পর একটা, একটার পর একটা, এরকম। আমরা একবারে ড্রাইভে চলে যেতে চাইলে এখানেও কিন্তু আমরা ফাইল আপলোড করতে পারি, এখানেও ফোল্ডার বানাতে পারি। তো একবার যদি ড্রাইভে চলে যাই, এই যে এখান থেকে মাই ড্রাইভে ক্লিক করবো, একবার প্রথমে চলে আসবে। এই হচ্ছে গেল ড্রাইভের কনসেপ্ট, কিভাবে আপলোড করবো। এখন চাইলে এখানে আপলোড করতে পারি, দেখেন টান দিয়ে যদি এখানে ফোল্ডারের মধ্যে দেন লাইক এস, এটা টান দিয়ে যদি এই ফোল্ডারের উপরে নিয়ে দেন, এই ফোল্ডারের উপরে, তাহলে এই ফোল্ডারে আপলোড হবে, এই ফোল্ডারের উপরে দিলে এই ফোল্ডারে আপলোড হবে, বাইরে দিলে বাইরে আপলোড হবে। ওকে, যেমন ধরেন এই ফোল্ডার 1 এ এখান থেকে লোড হয়ে আপলোড হয়ে যাবে। আর এখান থেকে আবার ডাউনলোড করার অপশনও একটা সেম, যেমন এটা ডাউনলোড করব, এখান থেকে ক্লিক করব, তারপরে এই যে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? যে কোনোটা ক্লিক করব, ডাউনলোড অপশন আছে, আমরা ফোল্ডার ধরেও ক্লিক ডাউনলোড করতে পারি, জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড, দ্যাটস অল। এইভাবে কাজ করে। তো আর আরেকটা জিনিস আছে যেটা আমার ইম্পর্টেন্ট বলতে হবে, সেটা হচ্ছে এখানে ক্লিক করে ধরেন এটা ডিলিট করলাম, হ্যাঁ ডিলিট করলাম, রিমুভ করলাম, করার পরে দেখেন জায়গা কিন্তু খালি হয় না, 1.3 ছিল, ডিলিট করার পর 1.3 আছে। এই ফোল্ডার যদি ডিলিট করি আবার একটু কিন্তু জায়গা খালি হওয়ার কথা, ডিলিট হয়ে গেছে কিন্তু জায়গা কিন্তু খালি হয় না। এটা রিলোড করি, জায়গা খালি হয় না, মানে আমরা একবার ইউজ করলে আর ওই জায়গাটা খালি হচ্ছে না, এটা একটা ইস্যু, ঠিক আছে? তো এই ইস্যুটা কিভাবে সলভ করতে পারি আসেন আমরা দেখি, এটা দেখার দরকার আছে না? না আমরা পারি সবাই? ফাইলে একবার উঠাই ফেললে এটা ডিলিট করলেও যায় না, জায়গাটা ওইরকম থাকে, মানে আর আমরা জায়গা ইউজ করতে পারতেছি না। পারি না সবাই, নাকি দেখাইতে হবে? আচ্ছা দেখান প্লিজ। ওকে, দেখাইতে বলতেছে অনেকেই, দেখান। ওকে, আচ্ছা দেখাচ্ছি তাহলে। তাহলে অপশনটা হচ্ছে, আর বাকি সবাই মেবি পারে, তাহলে কমেন্ট করে নাই, 2-3 জন কমেন্ট করছে। আচ্ছা অনেকে বলতেছে দেখান। ওকে, এটা হচ্ছে চলে যাবে এই যে বিল পিসিতে, যেমন ধরেন আমি একদম ডেস্কটপের স্ক্রিনে যদি চলে, ডেস্কটপের স্ক্রিনে কিভাবে যেন যাব এখন একবারে, অনেক কিছু তো আপডেট করে ফেলছে, একবারে ডেস্কটপের স্ক্রিনে কিভাবে যেন যাব। আচ্ছা, একজন বলছে কন্ট্রোল ডি আর একজন উইন্ডোজ ডি। ওকে, দুইটাই ট্রাই করে আসেন। এক ভাই বলছে হচ্ছে কন্ট্রোল ডি, এক ভাই বলছে হচ্ছে উইন্ডোজ ডি, আমরা আসেন দুইটাই ট্রাই করব। প্রথমে দিলাম হচ্ছে কন্ট্রোল ডি, কিছু হয় নাই। আর যদি উইন্ডোজ ডি, হ্যাঁ এবার কাজ হয়েছে, ঠিক আছে? আবার যদি উইন্ডোজ ডি দেই তাহলে আবার সেই জায়গায় আবার রাখতে হবে। তো এইখান থেকে যদি আমরা কিছু ডিলিট করি, যেমন ধরেন এটা ডিলিট করব, এটা ডিলিট করে দিলাম, শর্টকাট একটা অপশন ছিল, কোথায় যায়? এই যে রিসাইকেল বিনের মধ্যে যায়, তা এই যে এখানে এসে জমা থাকে। এই যে আমরা যদি এখন এটা ডিলিট করতে চাই কি করতে হয়? এখান থেকে ডিলিট করে দিতে হয়, ক্লিয়ার রিসাইকেল বিন, ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এখন আবার উইন্ডোজ ডি দিয়ে আমরা বাকি ব্যাক করতেছি। এই
চলে আসলাম। এখন এখান থেকে তাহলে আমাদের জিনিসগুলো তাহলে একটা জায়গায় গিয়ে রয়েছে, যেখানে গিয়ে জায়গা আটকে, সেটা হচ্ছে যে বিন, ডাস্টবিন বা বিন যেটাই বলেন এইখানে। তো এখান থেকে আমরা কি করব, এগুলাকে মার্ক করব, করে ডিলিট করে দেবো এখান থেকে, ডিলিট ফরএভার। ডিলিট ফরএভার যখন করব, এখন যদি আমরা রিলোড করি, দেখেন জায়গা খালি হয়ে গেছে, মাত্র 47 কেবি জায়গা আছে। বুঝতে পারছি? এভাবে হচ্ছে আমরা জায়গা রিস্টোর করবো। অনেক সময় দেখবো অনেক কিছু ডিলিট করে ফেলছেন, জায়গা খালি হচ্ছে না, তখন এই বিনে গিয়ে সবগুলো ক্লিয়ার করতে হবে। কন্ট্রোল এ দিয়ে করেন অথবা মার্ক করে করেন, যেভাবে করেন এভাবে কন্ট্রোল এ দিলেও হবে, অথবা আপনি যদি মার্ক করেন এভাবে তাও হবে, করে ডিলিট করে দেন, ডিলিট ফরএভার। এই গেল হচ্ছে গুগল ড্রাইভের কাজ। আর বাকি এখন আর করব হচ্ছে আমাদের যে শীটটা আছে শীটের কাজ করবো। বসেন, দেখেন একটা সিঙ্ক থেকে আরেকটা সিঙ্কে কিভাবে যায় বলেন তো। একটা সিঙ্ক থেকে আরেকটা সিঙ্কে যে আমি খুব ফাস্টলি গেলাম, মানে এই সিঙ্কে গেলাম, এই সিঙ্কে গেলাম, কন্ট্রোল সি কপি করলাম, আবার এই সিঙ্কে চলে আসলাম। দেখেন কত ফাস্ট, আমি কিন্তু খুঁজিও নাই কোন সিঙ্কে ছিলাম কোন সিঙ্কে গেলাম। এটা পারেন সবাই? আচ্ছা, আমার কাছে পার্সোনাল প্রবলেম আছে, কম্পিউটার ক্লাস শেষ হওয়ার একটু টাইম দিয়ে। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, এটা পারি না আমরা, তো এটা দেখবো আমরা। আসেন এখন, ঠিক আছে, কিভাবে করে। এই সিঙ্কে আসি, তো লাস্ট ইউজ করছি যে সিঙ্কটা বা যে জিনিসটা, যেমন ধরেন লাস্ট ইউজ করছি হচ্ছে এইটা, ঠিক আছে, লাগে ধরেন এটা ইউজ করছি লাস্ট, লাস্টে এই ব্রাউজারটাতে যাই, এই ব্রাউজারটা হচ্ছে এখন ইউজ করতেছি, লাস্ট ইউজ করছি হচ্ছে এইটা। ওইটাতে আমি ব্যাক করার জন্য কি করতে হবে, অল্টার চেপে ট্যাপ দিতে হবে, অল্টার ট্যাপ দিলেই হচ্ছে ওইটাতে চলে আসবে, আবার অল্টার ট্যাপ দিলেই যেটাতে ছিলাম ওইটাতে চলে আসবে, অল্টার ট্যাপ, ঠিক আছে। অল্টার ট্যাপ প্রেস করলে রিসেন্ট যেটাতে ছিলাম সেটাতে চলে যাবে। লাইক অনেক সময় হয় না, এটা থেকে কপি করে ওইটাতে নিচ্ছি, যেমন এটা থেকে লেখা কপি করে করে ওইটাতে নিচ্ছি, যখন সাইট ডিজাইন করব, এটাতে একটা সাইট ওপেন করা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই সিঙ্কে বারবার নিয়ে নিয়ে পেস্ট করা লাগতেছে, ধরেন এখানে নিয়ে নিয়ে বারবার পেস্ট করা লাগতেছে, পেস্ট করলাম, আবার গিয়ে ওই সিঙ্ক কোনটা, ওই সিঙ্ক কোনটা, এইটা, এটাতে গিয়ে আবার ধরেন এইটুকু কপি করলাম, আবার গিয়ে ওই সিঙ্ক কোথায় মাউস দিয়ে যে খুঁজতে হইতেছে, ক্লিক করে হইতেছে, এখানে গিয়ে পেস্ট করতে হইতেছে, তাই না? অনেক কষ্টকর। এটা গিয়ে শর্টকাটে কিভাবে করব, অল্টার ট্যাব প্রেস করব, এটার মধ্যে আসবে, এটা কপি করলাম, আবার অল্টার ট্যাব দেবো, এটাতে চলে আসবে, পেস্ট করলাম, আবার অল্টার ট্যাব দিয়ে এটাতে আসলাম, এখান থেকে কিছু কপি করে নিয়ে গেলাম, আবার অল্টার ট্যাব দিয়ে এখানে চলে আসবে, এখানে পেস্ট করলাম। বুঝতে পারছি? অল্টার ট্যাব দিয়ে হচ্ছে রিসেন্ট ট্যাবে খুব খুব ফাস্ট যাওয়া যায়, মাইক্রো সেকেন্ডের মধ্যে। অল্টার ট্যাবের কাজ করবো আমরা এখন থেকে। জি, অসাধারণ। আসলে শর্টকাট গুলো আসলে অসাধারণ হয়। শর্টকাট গুলো যত বেশি কাজ আপনি লাগাবেন তত বেশি স্মার্টলি কাজ করতে পারবেন। আমার প্রায় সব ক্লাসে এরকম মজার মজার কিছু শর্টকাট থাকবে, যেগুলো আপনাদের কাজে লাগালে অনেক বেশি কাজের স্পিড বেড়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন আসেন, আর আর যদি অল্টার চেপে এভাবে ট্যাপ চাপতে থাকেন, শুধু অল্টার ধরেই রাখবেন, তাহলে দেখতে পারবেন কি কি ওপেন আছে আপনার, ঠিক আছে। এভাবে করে আপনি কাটতে পারেন, যেমন অনেক কিছু ওপেন হয়ে গেছে, দেখেন এত কিছু কাটা, অল্টার চেপে জাস্ট ট্যাপ প্রেস করতেছি, দেখেন এরকম বের হয়ে গেছে। যেমন এটা লাগবে না, এটা কেটে দিলাম, অল্টার চেপেই আছি আমি এখনো। এইটা আছে, এটার দরকার নাই, যেমন ধরেন এটার দরকার নাই, এটা কেটে দিলাম, এরকম যা যা আছে আমি অনেক কিছু দেখতে পারবো, ঠিক আছে। আর এটা যে দেখতে পারবো কোন কোন ব্রাউজারের মধ্যে যাব, এই ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। জাস্ট অল্টার প্রেস করলে তো আগে রিসেন্টটাই চলে যাবে, ঠিক আছে। আর অল্টার চেপে ট্যাপ ট্যাপ ধরতে থাকলে এরকম দেখাবে একটার পর একটা কোনটায় কোনটায় যেতে চাই, ঠিক আছে, এরকম। এই আর কি, এই আগেরটায় এই পরেরটায় অল্টার ট্যাপ। এই তো এখন আসেন আমরা হচ্ছে আমাদের কাজে চলে আসি, গেট ব্যাক টু টপিক। তো আমরা ফার্স্টে কি করলাম, গুগল ড্রাইভের অ্যাক্সেস বুঝছি, ফাইল ক্রিয়েশন, গুগল ড্রাইভে কিভাবে ফাইল করবো। গুগল ড্রাইভে এখন থেকে কি করবো, তাহলে আমরা এখানে একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, আজকের দিনেরটা। অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে, যে কোন নাম্বার অ্যাসাইনমেন্ট হয় সেই কোন নাম্বার একটা ফোল্ডার বানাইলাম, অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে। এটা হচ্ছে ফোল্ডার বানানো শিখলাম আমরা। আর বাকি হচ্ছে আচ্ছা, এনে দিলে কি, এটা শেয়ারের অপশনটা, শেয়ার অপশনটা একটু পরে দেখতেছি। বুকমার্ক ম্যানেজমেন্ট, বুকমার্কের কাজ সবগুলো আমরা করছি অলরেডি। সিঙ্ক
সিঙ্ক তো আমরা বানানো শিখছি সবাই। তো গুগল ক্রোমের মধ্যে এখন কিছু এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন কি জিনিস আমরা এখন দেখি। এই গুগল ক্রোমে কিন্তু কিছু নাই, জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করছি, করার পরে আমরা এখানে দেখতেছি। আমরা কিন্তু ফোন কেনার পরে কি ফোনের মধ্যে গেমস থাকে, মানে ফোনের মধ্যে কি সব গেমস থাকে? যেমন ধরেন আমি ফোন কিনছি, পাবজি খেলবো, আমাকে ইনস্টল করাই থাকে? করা থাকে না তো, তাই না? কি করতে হয়? ইনস্টল করতে হয়। কিন্তু আমার ফোন দিয়েই কিন্তু করতে হয়, এটা ফোনের মধ্যে একটা অপশন। এটা যেমন গেমটা, পাবজি গেমটা ধরেন ফোনেরই একটা অপশন, তাই না? আমাকে ফোনে ওটা কি করতে হয়? ইনস্টল করতে হয়। সেটা কিন্তু ফোনে সাপোর্টেড, কিন্তু ফোনে ওরা দিয়ে রাখে নাই, তাই না? তো আমাকে কি করতে হয়? এক্সট্রা ভাবে অ্যাড করতে হয় এক্সট্রা কাজ করার জন্য। তো আমার ফোন দিয়েই কাজ করা যায়, কিন্তু ওরা দেয় নাই আমাকে। চাইলে আমি করতে পারি, কারণ সবাই যেমন আমার আব্বুর ফোনে তো আর সে পাবজি ইউজ করবে না, তো তারটা তো শুধু শুধু দিয়ে জায়গা নষ্ট করে লাভ নাই। আমি ইউজ করবো তো আমি ইনস্টল করে নিলেই হলো। লাইক এজ ওই রকম ব্রাউজারে অনেক কাজ করা যায়, কিন্তু সবকিছু ওরা অ্যাড করে দেয় নাই। আমাকে কিছু চাইলে এক্সটেনশনের মাধ্যমে অ্যাড করে কাজ করতে হয়। লাইক এজ আমাদের কি কি লাগবে সামনের দিকে, এখন আমরা সেগুলো দেখবো। ওকে, আসেন দেখি কি কি কাজ করতে হয় আমাদেরকে। আমাদের এই এক্সটেনশনগুলো লাগবে, যেগুলো লিংক এখানে দেওয়া আছে। দেখেন এই যে এখানে একটা লিংক দেওয়া আছে, এখানে একটা নাম দেওয়া আছে, এরকম নাম দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আসেন দেখি এগুলা কি। যেমন এই ব্রাউজারটাতে আসেন, এই যে এখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। এক্সটেনশন গুলো দিয়ে কাজ, এক্সট্রা কাজ যদি করতে চাই ব্রাউজার দিয়ে, সেগুলো করা যায়। লাইক ধরেন আমি যদি স্ক্রিনশট নিব, আমি এখানে কাজ করতেছি, হঠাৎ করে আমার স্ক্রিনশট নিতে হবে এইটুকু, তবে এখানে কিন্তু স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন নাই। সো সেটার জন্য আমার কি করতে হবে? একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনটার নাম কি? দেখেন ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। ঠিক আছে, এখানে লিংকটাও দেওয়া আছে। এই যে এখানে ক্লিক করেন, দেখেন এই যে লিংক দেওয়া আছে, এই যে লিংকটা এখানে ক্লিক করে লিংকের মধ্যে লোড হয়ে আপনাকে স্টোরের মধ্যে নিয়ে যাবে। ওকে, সরি আবার ডিসকানেক্ট হয়েছিল অডিও। এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে না এই লিংকের মধ্যে ঢোকার পরে? এক্সটেনশনটার নাম কি? ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। এখানে কি যাচ্ছে? অ্যাড টু ক্রোম, মানে এই ক্রোমের মধ্যেও সে অ্যাড করে দিবে। তো অ্যাড টু ক্রোম দেই। এটা ফার্স্ট অফ অল কি করবে? অ্যাড করার পারমিশন চাবে। তো অ্যাড এক্সটেনশন দিলাম, এটা লোড হবে, ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি সে ইনস্টল হবে। ইনস্টল হয়ে গেছে, তাই না? এই যে দেখেন একটা আইকন চলে আসছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচারের। আমরা যদি এখন কোনো সাইডের মধ্যে ঢুকি, লাইক ধরেন আমার ওয়েবসাইটে ঢুকলাম, পুরো ওয়েবসাইটটা আমি একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে, স্ক্রিনশট নিলে কিন্তু এইটুকু নেওয়া যায় মাত্র। তো এই একটা এক্সটেনশন খুবই চমৎকার একটা এক্সটেনশন, যেটার মধ্যে ক্লিক করলে পুরো পেজটা আপনাকে স্ক্রিনশট নিয়ে দিবে অটোমেটিকলি। স্ক্রল করে 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 এই যে দেখেন এখানে আইকন দেখাচ্ছে না, এই যে ও পুরোটুকু স্ক্রিনশট নিচ্ছে। ছোটবেলায় অনেকে এরকম একটা গেম খেলতেন, অনেক আগে যখন ফোন গুলো, এই দেখেন পুরো একটা পেজে স্ক্রিনশট, মানে আমার পুরো সাইটটা যেরকম ওই রকম একটা স্ক্রিনশট নিয়ে দিছে। একদম ফুল সাইডের স্ক্রিনশট নিয়ে দিছে। হ্যাঁ, এই যেখানে দেখেন ফুল সাইডের স্ক্রিনশট। বুঝতে পারছি এই এক্সটেনশনটার কাজ কি। এটা কিন্তু ব্রাউজারের মধ্যে আমার অপশন ছিল না, আমি কিন্তু এক্সটেনশন অ্যাড করার পরে এই অপশনটা পাইলাম। জাস্ট এখানে আমি যে কোনো সাইডের মধ্যে গিয়ে যদি আমি এটার মধ্যে ক্লিক করি, আমাকে ফুল পেজের একটা স্ক্রিনশটও নিয়ে দিবে। জাস্ট এখানে ক্লিক করব, ফুল পেজের স্ক্রিনশট আমাকে সুন্দর করে এই যে ফুল পেজের স্ক্রিনশট নিয়ে দিছে। ঠিক আছে, এরকম আমি চাইলে এখন এটা কি করতে পারি? ডাউনলোড করতে পারি, প্রিন্ট করতে পারি, যা কিছু করতে পারি। তো আমরা তো ম্যানুয়ালি কি করবো? ডাউনলোড করবো। এখানে অ্যালাউ চাবে, ফার্স্টে অ্যালাউ করে দিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। দেখেন ওকে, মজার না বিষয়টা?
ওকে, অসাম একটা স্ক্রিনশট। আচ্ছা, অসাম স্ক্রিনশটের কাজও দেখবো আমরা একটু পরে। স্ক্রিনশটের এক্সটেনশনটার নামই হচ্ছে অসাম স্ক্রিনশট। এই দেখেন পরেরটাই অসাম স্ক্রিনশট। ওকে, এই গেল হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করা। এক্সটেনশন অ্যাড করা মোটামুটি আমরা বুঝছি। এখন আসেন হচ্ছে বাকি এক্সটেনশন গুলো কি সেগুলো একটু দেখি, বাকিগুলো আপনারা অ্যাড করবেন। ওকে, ওকে। এখন এটা একটা লিংক ছিল যেটা হচ্ছে অলরেডি পপ আপ হচ্ছিল। এটা এই লিংকটাতে অলরেডি পপ আপ হচ্ছিল, এটাতে ক্লিক করলে এখানে লিংক বেরোতে, এখানে ক্লিক করে ঢুকলাম, কিন্তু এটাতে কিন্তু তা হচ্ছে না। এটাতে ক্লিক করলেও লিংক বেরোচ্ছে না। এখন একটা প্রবলেম না? এখন দেখেন এটা কপি করার অপশন নাই, কোনো অপশনই নাই। আমি কি এই লিংকটা কি লেখা সম্ভব বলেন? নতুন ট্যাবে গিয়ে এটা দেখে দেখে লেখা, এটা কিন্তু কপি করার অপশন নাই। দেখেন এটা যদি কপি করি, লিংক কপি হয় না, সব লেখা সহ কপি হয়ে গেছে। সব লেখা সহ কপি হয়ে গেছে। এটা কিন্তু লিংক এখন এন্টার দিলে কাজ হবে না। দেখেন এটাকে কিন্তু কাজ হচ্ছে না। তো আমাকে কি করতে হবে? এই লিংকটার নেওয়ার একমাত্র অপশন এটা হচ্ছে আমার যে ওনার, সে ওনার সেটা অফ করে রাখছে। আমরা ইচ্ছা করে অফ করে রাখছি যেন আপনারা এই বিষয়টা বুঝতে পারেন। যখন ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিবে বা কোনো আপনাকে এক্সেল শিট দিবে, তখন যদি সেটার অ্যাক্সেস কোনো জায়গায় অফ থাকে, তখন আপনি কিভাবে নিতে পারেন। দেখেন এখানে ক্লিক করে একটা মাত্র ঠিক আছে, সেটা হচ্ছে এইখানে, এই যে এখানে উপরে দেখেন, এখানে দেখেন এইখানে মাউসটা নিলে বড় করার অপশন আছে। এই ঘরটাকে এই দেখেন উপরে নিচে অ্যারো দেখাচ্ছে, এটা যেভাবে টান দিয়ে বড় করবেন। বড় করছি। আলমগীর ভাই, সাউন্ড নাই আপনার, ওখান থেকে সাউন্ড আসছে না। ওকে, সরি। আর কোন পর্যন্ত শুনতে পাচ্ছেন আমি তো জানি না, কোন পর্যন্ত শুনতে পাইছেন একটু বলেন তো। ওই যে ভাই এখান অসম থেকে কপি অসম করা পর্যন্ত। টপিক্স একটা শুনি নাই। হ্যাঁ 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 ভাই, কোন পর্যন্ত কপি? যে আপনি এই অসাম স্ক্রিনশটের উপরে যে ট্যাবটা আছে সেটাকে একটু বড় করেছেন, বড় করার পর এখান হ্যাঁ, থেকে কপি করা পর্যন্ত দেখেছি। আচ্ছা ওকে, তাহলে আবার দেখতেছি। হ্যাঁ, প্রস্তুত হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা কি করছি, এখানে ক্লিক করছি, করে এইখানে এসে বড় করার অপশন আছে, এখান থেকে বড় করব আমরা। ফার্স্টে ক্লিক করে ধরে টান দিয়ে বড় করলাম। এখন কিভাবে করব আমরা? এইখান থেকে মার্ক করে, এইখান থেকে মার্ক করে, এখানে অনেক সমস্যা হচ্ছে, আমি ট্যাব দিয়ে মানে মাউস প্যাড দিয়ে কাজ করতেছি তো। এই পর্যন্ত করলাম, পরে কি করতে হবে? রাইট অপশন ক্লিক করে, কপি করার অপশন নাই, তাহলে কি করতে হবে? কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, নতুন ট্যাব বানাই যাইতে হবে, নতুন ট্যাবে এখানে এই লিংকটা পেস্ট করতে হবে, এরপরে এন্টার করতে হবে।
অনেক কিছু করলাম তাই না? এটা দেখেন শর্টকাটে করি আমরা। আসেন জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলাম, এটা তো বড় করাই আছে। এখানে কি করবেন, এখানে এসে যে লাইনটা কপি করবেন সেই লাইনটার মধ্যে 3টা ক্লিক করবেন একসাথে, 1 2 3, 3টা ক্লিক করলে পুরোটা মার্ক হবে। হয়েছে মার্ক? এখন কন্ট্রোল সি, কন্ট্রোল টি, কন্ট্রোল ভি, এন্টার। এখানে কি কি কাজ হয়েছে? ফার্স্ট অফ অল 3টা ক্লিকে পুরো লাইন মার্ক হয়েছে। কন্ট্রোল সি দিয়ে কপি হয়েছে, কন্ট্রোল সি পেই ধরে আছি, কন্ট্রোল টি দিয়ে নতুন ট্যাব হয়েছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়েছে, আর এন্টার যখন দিছি কন্ট্রোল সার দিয়ে, তখন দেখেন এই যে লিংকে চলে গেছে। তো কন্ট্রোল কোন পর্যন্ত ধরা থাকবে? কন্ট্রোল ভি পর্যন্ত কন্ট্রোল ধরা থাকবে একবারে। দেখেন আবার দেখাই, এখানে এসে 3টা ক্লিক, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ধরে আছে, টি তে ক্লিক করছি, কন্ট্রোল ধরে আছে, ভি তে ক্লিক করছি, এখন কন্ট্রোল ছেড়ে দিছি, এন্টারে ক্লিক করছি, লিংকে চলে আসছে স্মুথলি। শর্টকাট হয়ে গেছে না? দেখেন এই কাজটা আমি কত দ্রুত করি। অন্য একটা লিংকে যদি আমি ওপেন করি, লাইক ধরেন এই লিংকটা ওপেন করে ধরুন অসমের 1 2 3, কন্ট্রোল সি, কন্ট্রোল টি, কন্ট্রোল ভি, এন্টার। দেখেন আমার মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগছে একটা লিংক ওপেন করতে। জাস্ট আমি অ্যাড টু এক্সটেনশন দেব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এখান থেকে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? শর্টকাট, অনেক শর্টকাট না এটা? সবাই সবাই কি বুঝছি আমরা শর্টকাটটা? জি ভাই। ওকে, এখন আমি এটা রিলোড করি। করার পরে দেখেন এক্সটেনশনে যখন আসছি এটা অ্যাড করছি, এটাও অ্যাড করছি। এখন এটা অ্যাড করব, কেউ একজন আনমিউট করেন, আমি বলি নাম বলি, সে আনমিউট করে। আচ্ছা কেউ সাহস করে আনমিউট করেন, যে বলবেন এই জিনিসটা আমি কি করবো, একবারে এই এক্সটেনশনটা ডাউনলোড করবো, কি কি প্রসেস করতে হবে, কি কি করতে হবে আমাকে বলবেন, আমি ওটা করব। বলেন তো কেউ। প্রথমে ওখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওই যে উপর থেকে বড় করতে হবে। আচ্ছা এইটাকে বড় করতে হবে, বড় করলাম, লিংকের উপর 3টা ক্লিক করতে হবে, 3টা ক্লিক করতে হবে, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল ভি, এন্টার, কন্ট্রোল ভি, এন্টার। এন্টার। হ্যাঁ সুন্দর। এরপরে অ্যাড টু ক্রোম, একটু ক্রোম, অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশন। ওকে থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি ভাই? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাই। ওকে ভাই থ্যাংক ইউ। সুন্দর করে ভাই আমাদেরকে দেখাই দিল। হ্যাঁ আচ্ছা, সিঙ্ক দিয়ে দিলাম, এস এম দিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন 3টা হয়ে গেছে না? এখানে দেখেন এটাও আপনার স্ক্রিনশট নেওয়ার, এটাও স্ক্রিনশট নেওয়ার। দেখেন এটার কাজ কি আমরা যদি দেখি, অসাম স্ক্রিনশট দিয়ে রেকর্ডিংও করা যায়, আবার আপনার স্ক্রিনশটও নেওয়া যায়। দেখেন অসাম স্ক্রিনশট, এটা ক্লিক করি, এটা স্ক্রিনশটের অপশন, এটা রেকর্ডের অপশন। এটা স্ক্রিনশটে যান, এটা রেকর্ডের অপশন যান। দেখেন দুইটা অপশন, তাই না? খুব সুন্দর। এটাতে আপনি ভিডিও রেকর্ডও করতে পারবেন। ঠিক আছে, স্টার্ট রেকর্ডিং দিলে স্ক্রিন রেকর্ডিং হবে। আপনি যা যা দেখাবেন স্ক্রিন রেকর্ড করে দেখাবেন যে ভাই আমি এখানে এই যে এইটুকু বুঝতে পারতেছি না, বা এইটুকু এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে, মুখে বইলা তারপরে স্টপ রেকর্ডিং দিবেন। এই যে লোকেশন, যে লোকেশন সেভ হয়েছে ওই ভিডিওটা যে আছে তাকে হচ্ছে আপনি দিয়ে দিবেন, বা কোনো ড্রাইভে আপলোড করে ওই ড্রাইভের লিংকটা দিয়ে দিবেন ওনাকে। ঠিক আছে, আর এটা স্ক্রিনশট এখান থেকে দেন, স্ক্যাচ ভিজিবল পার্ট, যেটুকু দেখা যাচ্ছে ওইটুকু স্ক্রিনশট নেবে। আর ক্যাপচার সিলেক্টেড এরিয়া, মানে এটাতে ক্লিক করে যতটুকু সিলেক্ট করবো অতটুকুর স্ক্রিনশট নেবে। ঠিক আছে, আর এরপরে আর কি কি আছে, এটা অনেকগুলো অপশন আছে।
ক্যাপচার সিলেক্টেড এরিয়া গেল এন্টায়ার পেজ, মানে এই পেজটাতে যতটুকু দেখা যাচ্ছে ওইটুকু নিবে, মানে এগুলো বাদ দিয়ে শুধু পেজের টুকু নিবে। আর এটা হচ্ছে লোকাল ইমেজ দেখাবে, আর হচ্ছে ক্যাপচার ডেস্কটপের এইটা পুরো ভিউটা স্ক্রিনশট নেবে। মানে এগুলোতে আপনারা একটু ট্রাই করে দেখেন। ক্যাপচার ভিজিবল পার্ট দিলে অটোমেটিক্যালি যতটুকু দেখা যাচ্ছে ততটুকু স্ক্রিনশট নেবে। দেখেন যতটুকু দেখা যাচ্ছে ততটুকু, এটাতে আপনি মার্ক করতে পারবেন যে এইখানে এটা কেন, এটা প্রবলেম, এইটুকু বুঝি নাই, ঠিক আছে, এরকম করে করতে পারেন। অসামটা খুব ভালো, আপনারা এটা রাখতে পারেন। মানে এই একটা রাখলেই হবে, যে কোনো একটা, ঠিক আছে। ফুল পেজ স্ক্রিনশটটা আপাতত লাগবে না এখন, কিন্তু আপনাদের এখন অ্যাড করতে হবে। অ্যাড করবেন এক্সটেনশনের, অ্যাড করে এরপরে হচ্ছে কি করবেন, আপনারা সবগুলো এক্সটেনশন অ্যাড করবেন। ওকে, অনেক এক্সটেনশন আছে এবং সেটাতে কাজ করবেন। দেখেন ধরেন এই যে এখানে আছে লিংক, ইমেজ লিংক, এবার এটা দেখেন, আমরা এটা দেখি, এটাতে কি করে এটা একটু দেখি। এটা হচ্ছে ইমেজের লিংক বের করে দেবে। কোনো সাইটের মধ্যে আমরা যদি যাই, ওই সাইটের এই যে এখানে দেখেন ভিডিও দেওয়া আছে, এটাতে কি করে, ঠিক আছে। এই দেখেন, দেখেন এই দেখেন ভিডিওটা, যে কোনো ওয়েবসাইটে ঢুকলে ও লিংক বের করে দিবে, ওই সাইটের যে কোনো লিংক, ইমেজ ডাউনলোড করার লিংক, ঠিক আছে। আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকি, লাইক ধরেন আমার নাম যদি গুগল করে দেখেন, আমার ওয়েবসাইট দেখাবে, এই যে ওয়েবসাইট। আপনাদের কি ব্র্যান্ডিং হয়েছে এখন? ওই যেটা আপনাদের নিজেদেরকে ব্র্যান্ড করা, যেমন আমাকে যেমন গুগলে সার্চ করলে আপনারা যে কোনো সময় সার্চ করলেই পাবেন, দেখেন সবকিছু পাবেন। আমার হচ্ছে যে আপনার লিঙ্কডইন, বিহ্যান্স, ফেসবুক প্রোফাইল, এটা আমার, আমার ইউটিউব চ্যানেল, টুইটার, এই যে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ঠিকানা, কোথায় আছি, আমার ফোন নাম্বার, এই যে সবকিছু গুগলে। এই যে এখানে আমার ইমেজটা দেখাচ্ছে। এটা কি হয়েছে আপনাদের ক্লাস? আমি নেবি না, এটা হবে আপনাদের নেক্সটে। ওকে, আপনারা চাইলে যদি সময় থাকে, আপনার এই দেখেন, এই যে আমার ইমেজ দেখাচ্ছে, ঠিক আছে। এরকম ওকে, এই ব্র্যান্ডিং ক্লাস মেবি হয় নাই, চাইলে আমি রিসেন্ট ক্লাসের একটা ভিডিও দিয়ে দিতে পারি, আপনারা এই টাইমের সুযোগে নিজেদের ব্র্যান্ডিং করে ফেলতে পারেন। আর যদি তা না চান তাহলে লাইভ ক্লাসের মধ্যেই হবে, সমস্যা নাই। আর আপনার যদি সময় আছে, আমি চাইলে ভিডিও প্রোভাইড করে দিতে পারি, যে ভিডিও দেখে আপনারা এটা করে ব্র্যান্ডিং করে নিতে পারবেন। এখন যথেষ্ট সময় আছে, এখন ব্র্যান্ডিং করার দরকার আছে। ওকে, সো চাইলে করতে পারেন। আর যদি বলেন যে না ভিডিওতে হবে না, ক্লাসে নিতে হবে, তাহলে সেটাও আলাদা বিষয়। কারণ যেহেতু সময় আছে, ভিডিও দিলেও মেবি আপনাদের হবে, সো শুধু শুধু টাইম ওয়েস্ট করার দরকার নেই। মানে এই যে ক্লাসটা নিচ্ছে, এই ক্লাসটা কিন্তু আপনারা একদিন প্র্যাকটিস বা 2 দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাকি কিন্তু সময়গুলো আপনার কাজে লাগাতে পারবেন। এখন তো খুব বেশি ঘোরাঘুরিও করতে পারবেন না, লকডাউনই আছে। তো জি ভাই, আমাদেরকে লিংকটা দিয়ে দিন। আচ্ছা, আমি একদম রিসেন্ট ক্লাসের এই যে কিছুদিন আগে ক্লাস হয়েছে, ওইটার একটা লিংক দিয়ে দেবো আপনাদেরকে, ক্লাসরুম অ্যাড করে দেবো। হ্যাঁ, একদম ভিডিও, টেক্সট, কন্টেন্ট যা আছে সব অ্যাড করে দেবো। ওটা দেখে দেখে নিজেদের ব্র্যান্ডিং করবেন। আর আস্তে আস্তে গিয়ে 6 মাস 1 বছর পরে দেখবেন আপনার নিজেরা এরকম গুগলে র্যাঙ্ক করে ফেলছে। সেখানে সব দেখেন আমার ডিজাইন করে, এগুলো সব আমার ডিজাইন, এগুলো এই যে এগুলো র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। যেগুলো এগুলো র্যাঙ্ক হয়েছে, কিছু থাকবে এক্সট্রা রেজাল্ট, এগুলো আস্তে আস্তে সবগুলা ওভাররাইড হয়ে যাবে, সব আমার গুলো চলে আসবে আস্তে আস্তে। সো যত তাড়াতাড়ি এটা করা যায়। এখন এইগুলো, এখন আমার সাইটটা এইগুলো হচ্ছে ইমেজ যেটা দেখাতে চাইছিলাম। এখন যদি এটাতে ক্লিক করি, আমার ওয়েবসাইটে এসে এখানে দেখেন লিঙ্কগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে এক একটা ইমেজ ডাউনলোডের লিংক, এই যে এক একটা ইমেজের লিংক। এটা যদি এখানে যে এখান থেকে কপি করি, নতুন ট্যাবে গিয়ে এখানে যদি আমি পেস্ট করে এন্টার করি, দেখেন আমাকে দেখাবে হচ্ছে 1 নাম্বার দিয়ে দেখাচ্ছে, নাম্বার সারাটুকু নিতে হবে। হচ্ছে যেখান থেকে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। প্রথম ইমেজটার লিংক এটা, দ্বিতীয় ইমেজটা, যেমন ধরেন এই ইমেজটা ডাউনলোড করব, ধরেন এখানে আর কি কি ইমেজ আছে, মানে এই ইমেজটা ডাউনলোড করব, ধরেন দ্বিতীয় ইমেজটা ট্রাই করি, এরকম ট্রাই করে দেখবেন কোনটা কোনটা ইমেজ। কন্ট্রোল সি, কন্ট্রোল টি, কন্ট্রোল ভি, এইভাবে দিয়ে, আচ্ছা কন্ট্রোল সি করলাম,
কন্ট্রোল ভি এন্টার করলাম, এইটা হচ্ছে যে ইমেজ। এরকম ইমেজ পাবেন আর কি। আরো ভালো ভালো এক্সটেনশন আছে, এটা যেহেতু লিংক দিচ্ছে। আর এক্সটেনশন আছে যেগুলো লিংক না, সরাসরি আপনাকে দিবে, আপনার ইমেজটাই দিবে, ঠিক আছে। এরকম যে কয়টা এক্সটেনশন আছে সবগুলো আপনার নিজের সাইটে অ্যাড করবেন। যেমন এই যে আরেকটা হচ্ছে কালার জিল্লা, এই যে এটাতে হচ্ছে কালার কপি করে, ঠিক আছে। দেখেন কালার জিল্লাটা একটু দেখাই, কন্ট্রোল সি ভি এন্টার। এখন যদি আমি কালার জিল্লাতে ক্লিক করি, যেমন ধরেন এই কালারটা আমি নিব, এই কালারটা, এটা যে কালার আছে, জাস্ট কালার জিল্লাতে ক্লিক করব, করলে এখানে এসে যদি দেখেন ওই যেখানে কালার দেখাচ্ছে, যে এখানে খেয়াল করে কোন কালারটা নিব, এটাই যে এটা সাদা কালার, এটাই কালার, এটাই যে পার্পল কালারটা, এই কালারটা, যে কালারটা নিতে চাই আর ডাইরেক্ট কালার কপি করতে পারবো। লাগে ধরেন এই কালারটা নিব বাটনের, এটা ডার্ক হয়ে যাচ্ছে ওভারে, এই কালারটা নিব, জাস্ট এখানে ক্লিক করেন, কালার কোড কপি হয়ে গেছে। এখন জাস্ট ওয়েবসাইটে গিয়ে আপনি যেখানে এই কালার কোডটা ইউজ করবেন সেখানে এই কালার আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা সার্চ করেন, গুগলে সার্চ করলেও দেখতে পারবেন এটা কি কালার। এই যে এটা এই কালার, এই যে কালার, এই কালারটাই কিন্তু আমরা কপি করছি এখান থেকে। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এটা আপনার ওয়েবসাইটে ইউজ করলে এই কালারটাই দেখাবে। তো সুন্দর না? এটা কালার কপি করতে পারি আমরা যে কোনো জায়গা থেকে। এখান থেকে ক্লিক করেন, মানে এই কালারটা নিব, এই কালার নিব, যে কালার ইচ্ছা সেই কালার নিব, যে কালার নিব, যে কোনো কালার জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। জাস্ট ক্লিক করেন, কপি হয়ে গেছে। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, দেখেন একটু, সরি লেট হইলে। এখন দেখেন, এগুলো তো সবগুলো বুঝলাম। আর একটা হচ্ছে গ্রামারলি, এটা হচ্ছে গ্রামারের মিস্টেক বের করে দেয়। হ্যাঁ, আমি যদি কিছু লিখি, গ্রামারে যদি কোনো ভুল থাকে, যেমন বাইরেকে যখন আমরা টেক্সট করবো, গ্রামারে ভুল হলে কিন্তু সিলি মিস্টেক, এগুলো কিন্তু জিনিসগুলো কিন্তু আনপ্রফেশনাল হবে খুবই, ঠিক আছে। আমি যদি লিখি আই রাইস ইট, তাহলে কিন্তু বিষয়টা শুনতেও অড লাগে, বিষয়টা কেমন, ক্লায়েন্ট বুঝে যাবে যে আমি অত বেশি এক্সপার্ট না, তাই না? সো এরকম তো এই গ্রামাটিক্যাল মিস্টেক এগুলা মার্ক করে দেখাই দিবে অথবা ফিক্স করে দিবে হচ্ছে গ্রামারলি। এটাকে অ্যাড করেন, ডাউনলোড হচ্ছে, অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে গেলে আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখলে ও মার্ক করে দিবে এখানে ভুল হয়েছে, তখন আপনি হোভার করলেও আপনাকে দেখাই দেবে এটা সংশোধন কি করতে হবে বা কোন জায়গায় কি লিখলে বেটার হবে, এটা বাদ দিয়ে। ওকে, অ্যাড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আর সে পর্যন্ত আমরা একটা দেখি, একটা ওয়েবসাইটের সাথে আমরা আজকে পরিচয় হবো, সেটা হচ্ছে এই যে notepad.pw। কন্ট্রোল সি এন্টার দেন, notepad.pw। notepad.pw তে ঢুকলেই আপনাকে একটা র্যান্ডম ও লিংক জেনারেট করে দিবে, যার মাধ্যমে আপনাকে একটা নোটপ্যাড দিবে। যে নোটপ্যাড আমরা একটু কাজ করছি এরকম, এটা তো আমাদের পিসির নোটপ্যাড, আর এটা হচ্ছে অনলাইন নোটপ্যাড। এটা ঠিক আছে, এই নোটপ্যাডে আমরা কাজ করা শিখবো এখন থেকে। আমরা নোট করে রাখবো, যে কোনো কিছু করে রাখবো। দেখেন, এই দেখেন, এখানে আপনার যে কোনো কিছু নোট করতে পারেন। লাগে এখানে যা নোট করছি, এখানে সেম জিনিস নোট করতে পারি, একদম নোটপ্যাড সেম। এটাকে আমরা বোল্ড করতে পারি,
বা আচ্ছা আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এক্সটেনশন অ্যাড হলে এখানে আমরা এখানে ক্লিক করে এক্সটেনশন একটু লগইন করে নিতে হবে। হ্যাঁ, সাইন আপ ইটস ফ্রি। সাইন আপে ক্লিক করব। এই গ্রামারলিটা একটু সাইন আপ করতে হয়, তো সাইন আপ উইথ গুগল দিব। এই যে এখানে কর্নারে সাইন আপ উইথ গুগল দিয়ে এই যে গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। ও আচ্ছা, ওই যে একটা নিউজের জন্য আমার একটু লেট হচ্ছে, মানে আমার একটা রিলেটিভস আছে তো সৌদি আরবেতে, ওনাকে ফোন দিলাম আর কি। ঈদ হচ্ছে 30টাই হচ্ছে রোজা ওখানে, মানে ওখানে অলরেডি আজকে চাঁদ দেখা যায় না, তো তারাবি নামাজ হয়েছে আর কি 30টা রোজার জন্য। ওটা একটু সরি, লেট হচ্ছিল মাঝখানে, এখন লেট হবে না আশা করি। ওকে, ওকে গ্রামারলিটা তাহলে এখানে যখন ক্লিক করলাম, করার পরে কন্টিনিউ দিচ্ছি। হ্যাঁ, তো এখানেও একটু জিজ্ঞেস করবে মোস্ট রাইটিং ফর কিসের জন্য ইউজ করবো, ওয়ার্কের জন্য ইউজ করবো। আই হ্যাভ বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম, কন্টিনিউ করে দিলাম। করে দেওয়ার পরে যে ইটস ফ্রিতে ক্লিক করবে। হ্যাঁ, কন্টিনিউ গ্রামারলি, ইটস ফ্রি। গ্রামারলিটা ইউজ করবেন সবাই, কারণ আমাদের গ্রামারে অনেক মিস্টেক হয় অনেক সময়। ওকে, কুইক টুর দরকার নাই, স্কিপ করে দিলাম। এই যে এরকম দেখাবে, ঠিক আছে? ভুল হইলে লাল দেখাবে, আর যেটা হচ্ছে চলবে কিন্তু আরেকটু ফিক্স হওয়া দরকার সেগুলো হচ্ছে ব্লু কালার দেখাবে। তো আমরা হচ্ছে এখানে চলে যাই। চলে গেলে দেখেন সব আমার দেখাবে আমাকে কি কি মিস্টেক হয়েছে। কোথাও যদি আমি টেক্সট লিখি বা কিছু লিখি, ও মিস্টেক হয়েছে। টাইম খুব লাইট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, কথা মেবি একটু স্লো গেছে, সাউন্ড প্রবলেম। আচ্ছা, এই যে হ্যাবিট কুইক টু নট এক্স, এই যে লোড হচ্ছে, ও আমাকে এটা লোড করতেছে, স্ক্যান করতেছে কোথাও ভুল আছে কিনা। দেখেন ও দেখাচ্ছে কোনো ভুল নাই, তাই না? আমরা যদি একটু উল্টাপাল্টা লিখি, এগুলা কাটি, জিমেলটা এরকম লিখি, আচ্ছা মাদার বানান তো ভুল লিখি, এরকম দিলাম, ঠিক আছে? এখানে যে অটোমেটিকলি ঠিক করে দিছে, দেখছেন? অটোমেটিকলি ঠিক করে দিছে না? আমি কিন্তু ছোট হাতে লিখছিলাম, আবার যদি লিখি দেখেন, তো দেখেন বড় হাতে করে দিছে অটোমেটিকলি। এরকম আপনি যাই লেখেন এরকমও ফিক্স, এই যে লাল করে দিচ্ছে, মানে এটা আক্সড হবে, এখানে এইরকম হবে, মানে আপনার যে কোনো ভুল জিনিস ও ফিক্স করে দেবে। যেমন এখানে এটা হতে পারে, ঠিক আছে? এরকম মানে ফিক্স যেটা হওয়া পসিবল লাল দেখাবে, আপনি হোভার করলেই দেখাবে কি কি হওয়া পসিবল, এটা ক্লিক করে দিবেন। যেমন অনেক সময় হচ্ছে টিএন এম এ এন টি, ধরেন অ্যাসাইনমেন্ট বানান আমি ভুল লিখলাম, এখানে এই যে অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে ভুল, এটা ঠিক হবে, এই যে ঠিক করে দিল অ্যাসাইনমেন্ট বানান। ওকে, এই আর কি গ্রামারলির কাজ গেল। গ্রামারলি, তারপর নোটপ্যাড দেখলাম, আমরা বুঝলাম। এখন নোটপ্যাডে কিন্তু আরো কিছু করতে পারি, এখানে অনেক কিছু কাজ করলাম। এই লিঙ্কটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয় না? মনে রাখতে সুবিধা হইতো। এই যে চেঞ্জ করা যায় পেন আইকন থেকে, দেখেন এখানে লিঙ্কে কি দিবেন নাম সেটা দেন। দেন দিলাম হচ্ছে সিএমবিডি 67, ঠিক আছে? এটা দিয়ে নোটপ্যাড দিলাম, মানে notepad.plus/cmbd 67 থাকবে, এখানে চেঞ্জ করে দিলাম। এই যে চেঞ্জ হয়ে গেছে cmbd 67। এই লিংক যাকে দিবেন সেই এসে এটা দেখতে পারবে। আপনি চাইলে প্রোটেক্টও করতে পারেন, আপনি অনেক কিছু এখানে রাখবেন। ধরেন পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই হবে। ধরেন আমি এটাই দিয়ে রাখতেছি পাসওয়ার্ড। আপনি চাইলে অবশ্যই আপনি ভালো পাসওয়ার্ড ইউজ করবেন, হার্ড পাসওয়ার্ড।
বা যে পাসওয়ার্ড আপনার এখানে সুইটেবল সেটা ইউজ করবেন। তো সেভ দিলাম, এই যেখানে সেভ চাচ্ছে, তো এখানে সেভ করার দরকার নাই, আমার মনে আছে, কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এটা ঢুকতে যাই তাহলে আমাকে পাসওয়ার্ড চাইবে, এই যে পাসওয়ার্ড চাচ্ছে। আর পাসওয়ার্ডটা কি, এই যে এইটুকু আমার পাসওয়ার্ড দিয়েছিলাম। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আমাকে ওই যে টেক্সটগুলো আছে, যে ডেটাগুলো আছে সেগুলো আমি দেখতে পারবো। নোটপ্যাড.pw এটা এই শীটের মধ্যে আছে, ঠিক আছে, এই জন্য আমি আর দিচ্ছি না, এই নিচে আছে। এই যে উইন্ডোজ সি সাইজার আছে, কোনটাতে কি আছে, স্কাইবোর্ড আছে, তারপর অনেক কিছু আছে, এগুলো সব আমরা ডাউনলোড করে আমাদের ব্রাউজারে অ্যাড করব। করে কি করব, এটা দিয়ে হোক আমরা স্ক্রিনশট নেব, লাইট শট দিয়ে হচ্ছে না, অসাম দিয়ে মেবি হবে। সিলেক্টেড এরিয়া, স্ক্রিনশট, সিলেক্টেড এরিয়া। আচ্ছা, এখান থেকে নেওয়া যায় না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এই যে সবগুলাতে একটা একটা কাজ করে সেগুলা লিংক দিবেন। কিভাবে দিবেন আমি একটু দেখাই, হ্যাঁ, সেগুলা কিভাবে দিবেন। লাইক ধরেন লাইট শট দিয়ে একটু কাজ করছি বা লাইট শট অ্যাড করছি, এটা যেমন এই লাইট ক্লিক করবেন, লাইট শটে লাইট শট দিয়ে দিবেন অবশ্যই। এইভাবে এইটুকু ক্লিক করে ধরে এইটুকু টান দিবেন, এইটুকু হচ্ছে স্ক্রিনশট। এই যে এখান থেকে আপলোড করবেন, আপলোডে ক্লিক করবেন, আপলোড হবে। এখন এই যে আপলোড হয়েছে, এখন এই যে এই লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা চাইলে সবচেয়ে ভালো যে কাজটা হয় সেটা হচ্ছে পিসির জন্য অ্যাপটা ডাউনলোড করতে পারেন। লাইট শট অ্যাপ পিসির জন্য আছে, পিসি লাইট শট অ্যাপটা সবচেয়ে ভালো কাজ করে, আমি ইউজ করি ফর পিসি। এটা ইউজ করতে পারেন আপনারা, আমি খুব ইউজ করি, এটা এখানে আছে, আমি শর্টকাট দিয়ে ইউজ করি। যে ডাউনলোড ফর উইন্ডোজ করে ইনস্টল করলেন, করার পরে এইখানে চলে আসবে, এখানে এখান থেকে এই যে অপশন করা যায়, অপশনে যে গিয়া এই যে এখানে হটকিসে গিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রিন্ট স্ক্রিনের যে অপশনটা আছে, এটাতে ক্লিক করলে আমার স্ক্রিনশটের অপশন চলে আসে, ঠিক আছে। যেখানে দিয়ে আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে প্রিন্ট স্ক্রিনের অপশন চলে আসছে, ওকে দিব। এখন আমি যেখানে ইচ্ছা সেখানে দেব, যেমন ধরেন প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, এখন এটুকু স্ক্রিনশট নিব। কি কি আমি অ্যাড করছি, ধরেন এগুলো অ্যাড করছি, এটা আপলোড করব, এই যেরকম আপলোড হবে। মানে আমি এখন দেখাচ্ছি অ্যাসাইনমেন্ট কিভাবে দিবেন, এটা কপি করবেন, ঠিক আছে। এই লিংকটা দিবেন, কিভাবে দিবেন দেখেন। আপনাদের গুগল ড্রাইভে যাবেন, গিয়ে অ্যাসাইনমেন্টের ভিতরে গিয়া অ্যাসাইনমেন্ট একের ভিতরে একটা নিউতে গিয়া ডক ফাইল নেবেন, গুগল ডক। গুগল ডকে এখানে নাম দিবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট, আচ্ছা লোড হচ্ছে তো, অ্যাসাইনমেন্ট 01। ওকে, এখন আপনার এখানে ব্র্যাকেট আপনার নাম দিয়ে দিতে পারেন, দিলাম। এই যে এখানে এসে আমরা এটা কিসের কাজ করছি, অল এক্সটেনশন, ধরেন অল এক্সটেনশনের লিংক দিলাম। আবার ধরেন কিসের কাজ করব, এখন ধরেন এটার কাজ করছি, লাইক আছে যে এখানে গিয়া আমার সাইডে গিয়া এটুকুর কাজ করছি, হ্যাঁ। এখান থেকে আমি কি করব, লাইট শট ওপেন করা যায়। আর লাইট শটের স্ক্রিন আমরা যে শর্টকাট দিছি, তো শর্টকাটটা ইউজ করি, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবে, এরকম আসবে, এটা মার্ক করবেন এইটুকুর কাজ করছেন। এই যে এখান থেকে টান দিয়ে বড়ও করা যায়, এই যে এইটুকুর কাজ করছেন, এটা আপলোড করবেন, করছি, এটা কপি করবেন, এখানে চলে আসবেন, পেস্ট করলাম। এটা এইটুকুর নাম কি, এক্সটেনশনটার নাম কি, এক্সটেনশন নাম হচ্ছে এটা, এক্সটেনশন নামটা এখানে দিবেন, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করা লাগবে, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে কোনো স্টাইল ছাড়া পেস্ট হবে। ডট এই, ঠিক আছে। কোনো কিছু কপি করে আনলে গুগল ডক সেই কপির স্টাইল সহ এখানে পেস্ট করে, এন্টার দেন। এরপরে হচ্ছে আরো কি কি করছি, অসম শট করছি, তাই না। এখানে আছে অসম শটের কাজ দেখাবেন আপনি, কারণ এটার পুরোটা স্ক্রিনশট নেন অসম শট দিয়ে, অসম শট না মানে ফুল স্ক্রিন দিয়ে, ফুল স্ক্রিন দিয়ে পুরোটা হচ্ছে। সবগুলা কাজের একটা করে স্ন্যাপ দিবেন, স্ন্যাপগুলা আপলোড করবেন সরাসরি ও লোকাল ড্রাইভে। এই আপলোড হয়েছে, এখন এটাকে স্ক্রিনশট নেন, এরকম এরকম স্ক্রিনশট নেন, মানে কাজ করছেন, এটাকে আপলোড করেন, আপলোডের আইকন থেকে এরকম আপলোড হবে, এইটা কপি করেন, কপি করে এখানে না দেন, এখানে দিলেন,
এখন এটার নাম কি? এই কোথায় আছে? এটাতে করছি যে এই যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এটা হচ্ছে প্লাগইনের নাম। আপনার হাতেও লিখতে পারেন, আমি এখান থেকে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। এখানে সামনে এসে কি দিয়ে পেস্ট করব? কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, এটা মানে ইমেজ ছিল আমাদের, এজন্য লিখা কপি হয়নি। সো লিংকটা বলবো পেস্ট হচ্ছে। ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। আর চাইলে এখান থেকেও নিতে পারেন, দেখেন যে ডকের মধ্যে নাম আছে না, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। এই যে এখানে ডক কই, এই যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এই যে এইটুকু হচ্ছে এক্সটেনশনের নাম। আর এটা হচ্ছে কাজের লিংকটা, এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলেন। এইভাবে হচ্ছে কাজের লিংকের দিয়া, এভাবে সবগুলা কাজের লিংক এভাবে দিবেন, ঠিক আছে? ডক ফাইলের মধ্যে দিয়া এই যে এখান থেকে শেয়ার আছে না, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এই যে এখান থেকে কপি লিংক দিবেন, ঠিক আছে? এখান থেকে লিংক দিলে কিন্তু হবে না, এখান থেকে দিতে হবে কপি লিংক। এই লিংকটা হচ্ছে আপনার গুগল ক্লাসরুমে গিয়া অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আপনাদের গুগল ক্লাসরুম কই? গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। অ্যাসাইনমেন্ট আমি অ্যাসাইন করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট 1 না এটা? আগেও কি কোনো অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের? ধরো এটা অ্যাসাইনমেন্ট 2। এটা অ্যাসাইনমেন্ট 2 না? জি ভাইয়া। এতগুলা এক্সটেনশন অ্যাড করার পর ব্রাউজার স্লো করুক, আপনারা এটা কাজ করার পর যা যা লাগবে সেগুলো রেখে বাকিগুলো ডিসেবল করে দিবেন। কিভাবে ডিসেবল করবেন আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের কাজের জন্য এগুলো সবগুলো ইনস্টল করতে হবে এবং সবগুলো কাজ করতে হবে। আর এটা হচ্ছে দিয়ে দিলাম অ্যাসাইনমেন্ট 2। অ্যাসাইনমেন্ট কি সেটা তো বলেই দিছি। আর এটা হচ্ছে টপিকটা হচ্ছে আপনার আজকের টপিকটা অ্যাসাইনমেন্ট 2 অ্যাসাইন করে দিচ্ছি। এই দেখেন, এটা ডিসেবল করার অপশনও খুব ইজি। দেখেন ধরেন এটা লাগবে না আমার, এটাতে ক্লিক করে রিমুভ ফ্রম কম দিবেন, হাইড ফ্রম না কিন্তু, রিমুভ ফ্রম কম দিয়ে রিমুভ হয়ে গেছে, ওটা নাই, ঠিক আছে? এরকম বুঝতে পারছি তো। আমরা কিন্তু এখান থেকে দিব, আর বাকি পরে যদি অর্ধেক কাজ এখন করছি, বাকি অর্ধেক পরে করব। আমরা ড্রাইভে আসবো, ড্রাইভে এরকম থাকবে, অ্যাসাইনমেন্ট 1 এর ভিতরে ঢুকবো, এটার মধ্যে ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, যেরকম ওপেন হবে। এখান থেকেও চাইলে লিংক দেওয়া যায়, দেখেন এই এখান থেকে শেয়ার, এই যে শেয়ার, এরকম লোড হবে, সেম কথাই, একই কথা। এখান থেকে যে এই যে কপি লিংক করে এই লিংকটা আপনারা অ্যাসাইনমেন্টের মধ্যে জমা দিয়ে টার্ন ইন করে দিবেন, ঠিক আছে? টার্ন ইন কত সবাই জানি, এই যে অ্যাসাইনমেন্ট 2 হিসেবে দিয়ে দিছি, এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট বুঝছি, কাজ বুঝছি, সবকিছু বুঝছি না আমরা? ক্লিয়ার সব? জি ক্লিয়ার। আচ্ছা, ব্র্যান্ডিং এর ভিডিওটা কি আজকেই দিয়ে দিব নাকি 2 দিন পরে দিয়ে দিব ক্লাসরুম অ্যাড করে? টার্ন ইন করতে হবে ভাই, টার্ন ইন করতে হবে ক্লাসরুমে। টার্ন ইন করতে হবে মানে কি, আপনি টার্ন ইন করলেন মানে অ্যাসাইনমেন্ট সবগুলো জমা দেওয়া শেষ, সুইচ অন করে দিলেন আর কি। 2-3 দিন পরে দিলে কি ভালো হয়? কারণ আপনারা হয়তো দিলে অনেকেই হয়ে যাবে উল্টাপাল্টা, কোনটা রেখে কোনটা দেখি। নাকি আজকেই দিয়ে দিব, কি বলেন আপনারা? এটা কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট একে হ্যান্ড ইন লেখা ছিল, হ্যান্ড ইন লেখা ছিল। আচ্ছা, টার্ন ইন হ্যান্ড ইন মেবি সেম সেম করে দেখেন। হ্যান্ড ইন আছে, টার্ন ইন একই কথা, হ্যান্ড ইনই করে দিন। 2 দিন পরে দেন। আচ্ছা, ম্যাক্সিমাম বলতেছে একটু পরে দিলে বেটার হয়, তো পরে দিব, আমাকে মনে করাই দেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার কই পাবেন? ফোন নাম্বার আমাকে গুগল করলেই পাবেন আমার ফোন নাম্বার, অথবা যে নাম্বারে ভর্তি হয়েছেন না, অনেকে হয়তো তোমাকে ফোন দিয়ে ভর্তি হচ্ছেন, এটাই নাম্বার। 871 ফোন দিয়ে যে কোনো একজন মনে করে দিবেন আমাকে যে 2 দিন পরে। 2 দিন পরে বলতে 2 দিন পরে তো ঈদ। আচ্ছা, ঈদের পর দিন কেউ মনে করে দিতে পারেন, ঈদের পর দিন
এখানে দিয়ে দিলে হবে। আচ্ছা 25 যেহেতু 30 রোজা হচ্ছে, কালকে রোজা, আচ্ছা 23 তারিখটা আজকে, মানে আজকে সারাদিন রোজা, কালকে সারাদিন রোজা, 25 তারিখে ঈদ, 26, 27, 28, 29, 30 তারিখে হচ্ছে আপনাদের আবার নেক্সট ক্লাসটা শিডিউল হচ্ছে আপনাদের। আপনাদের ক্লাস কি কি বারে যেন হচ্ছে এখন? রবি আর মঙ্গলবার, রাইট? তাহলে হচ্ছে 31 তারিখে কি আপনাদের ক্লাস হবে? আচ্ছা আজকেই দিয়ে দিচ্ছি, সবাই আজকে দেখার দরকার নেই, আবার উল্টাপাল্টা করেন না ভাই। আমি দিয়ে দিচ্ছি আজকেই, একটু পরে দিয়ে দেবো। আর বাকি আজকের ক্লাস হয়তো সবাই বুঝছেন, ঠিক আছে? ক্লাস ভিডিওটা পেয়ে যাবেন, ক্লাস ভিডিওতে না পাইলে হচ্ছে শফিউল ভাইকে নক দিতে পারেন। শফিউল ভাই উনি শুধু ক্লাস ভিডিও দিবে আপনাদেরকে, বাকি অন্য কিছুতে না কিন্তু। আর আপনাদের দায়িত্বে আছে হচ্ছে আয়মান শাফি ভাই, ঠিক আছে? ওনাকে নক দিতে পারেন যে কোনো প্রবলেমের কারণে। তো আজকের ক্লাসটা কেমন ছিল বা বুঝছেন কিনা সবকিছু? প্রবলেম ছিল? আচ্ছা আপনারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ আছেন। ফার্স্টের দিকে অ্যাক্টিভিটি কম ছিল, কিন্তু লাস্টের দিকে মোটামুটি ভালোই অ্যাক্টিভ আছেন আপনারা, অলমোস্ট সবাই ছিলেন শেষ পর্যন্ত। যাই হোক এরকম থাকেন অ্যাক্টিভ। আর ক্লাসে একটু সময় মতো অ্যাটেন্ড করতে হবে আপনাদের, ক্লাসে অ্যাটেন্ড হতে অনেকের একটু দেরি হয়। আজকের ক্লাসটা ভিডিও দিয়ে দিব, কালকে রাত 12টার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? কালকে রাত 12টার মধ্যে না পাইলে আপনারা কালকে রাত 12টার পরে গ্রুপে বা আপনাদের আয়মান শাফি ভাইকে নক দিয়ে বলবেন যে ক্লাস ভিডিও পাই নাই, বা আমাকে নক দিয়ে বলবেন, ঠিক আছে? ক্লাসটা ভালো ছিল, হ্যাঁ আপনাদের আগ্রহ ছিল তো, এই জন্য একটু দেখানো গেছে, নাহলে ক্লাসটা মোটামুটি বড় হইলো, ভালো ছিল। ওকে, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, দোয়া রাখি সবাইকে আগের মতো আবার ফিরে পাবো। ওকে, ভালো থাকেন সবাই ভাই। শেষ করতেছি আজকে সেশন তাহলে। হ্যাঁ ভাই, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক যারা ঈদ মোবারক জানাচ্ছেন। দোয়া রাখেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। কিছু না বুঝলে গ্রুপে পোস্ট করবেন, ওকে? যে কোনো কিছু না বুঝলে গ্রুপে পোস্ট করবেন জাস্ট। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।